শোনা যাচ্ছে? জি, সাউন্ড ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করুন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. অসংখ্য ধন্যবাদ লিডার। আপনি আমাদের সাথে আহ, আপনার মূল্যবান কণ্ঠে আল্লাহ তাআলার প্রদত্ত কোরআন থেকে, পবিত্র কোরআন থেকে আমাদের সাথে তেলাওয়াত করে শোনাইয়েছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ডিএকশন সিস্টেমে আপনি একজন আল্লাহর দিনের খাদেম হয়ে আমাদের সাথে আছেন, বিশেষ করে একটি রিয়েল সিস্টেমের সাথে আছেন। এখানে যারাই আছেন সবাই আপনার তেলাওয়াত শুনছে এবং সকল পার্টিসিপেন্টের পক্ষ থেকে আপনার জন্য দোয়া রইল। তো আসুন, আজকে আমরা যে টপিকের উপরে আমাদের প্রোগ্রামটা কন্টিনিউ করব সেটা হলো নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, যেটা আহ, মানে ডিএক্সএন সিস্টেমের প্রথম যে ট্রেনিংটা, সেই ট্রেনিংটা আমরা ইনশাল্লাহ আজকে একজন বিজ্ঞ লিডারের কাছ থেকে উপভোগ করব। তো এর আগে আমাদের লিডার যেহেতু উনি ওনার রাত 9টার সংবাদটা প্রচার করে তারপর উনি আমাদের সাথে যুক্ত হবেন। 9:30 থেকে আমাদের লিডার আমাদের সাথে যুক্ত হবেন। সে পর্যন্ত আমরা অডিয়েন্স থেকে আমাদের কালাম স্যার, আজকে কি আপনি ফিরে আছেন? কালাম স্যার, আপনি কি ফিরে আছেন? আহ মোটামুটি ওরকম ফ্রি না, আপনারা কন্টিনিউ করে দেন, আমি আসি। অসংখ্য ধন্যবাদ লিডার। তো আপনি আমাদের সাথে থাকবেন এখানে। আমাদের শাহেদ আলী লিডার আছেন, ইএসডি এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। আপনি কি লিডার ফ্রি আছেন? যদি থেকে থাকেন, নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং এর আজকে ওপেনিং স্পেসটা আমরা আপনার কাছ থেকে নিব। যদি আপনি ফ্রি থাকেন এবং পরিস্থিতি অনুকূলে থাকে, আপনার কথা বলার মতো যদি স্পেস থাকে, তাহলে আপনি একটু আমাদেরকে সময় দিবেন। যে লিডার আমি আপনাকে, শাহেদ আলী লিডার, আপনাকে আমি বলছিলাম, যদি ব্যস্ত থাকেন তাহলে আমরা হয়তো অন্য অপশন বেছে নেব। লিডার মনে হয় ফ্রি আছেন। তো আমরা আর একজন প্রবাসী ভাই আছেন আমাদের এখানে, রুবেল হোসেন ভাই। আপনি যদি ফ্রি থাকেন এবং পরিস্থিতি যদি অনুকূলে থাকে, তাহলে আজকে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং এর ওপেনিং স্পেসটা আপনি দিবেন। তারপরে ইনশাল্লাহ আমরা মূল টপিকে চলে যাব। তো লিডার, আপনি যদি ফ্রি থাকেন তাহলে কন্টিনিউ করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার, ওয়ালাইকুম আমার কথা সালাম। কি বোঝা যায়? জি জি, আপনার কথা বোঝা যায়, কথা ক্লিয়ার আছে, আপনি প্লিজ কন্টিনিউ করুন। গুড মর্নিং ডিএকশন। প্রিয় লিডারগণ, আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আমরা এখানে যারাই আছি সবাই একটু যদি কমেন্ট করি যে আমরা কে কোথায় থেকে যুক্ত হচ্ছি, কে কোন দেশ থেকে যুক্ত হচ্ছি, যদি একটু কমেন্টের মাধ্যমে আমরা বলি আর কি, তাহলে সবচেয়ে ভালো হবে। কারণ ডিএকশন আমরা কিন্তু সারা বিশ্বব্যাপী আমাদের ডিএকশন বিজনেস আছে। আমরা বলি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এবং এক বিশ্ব এক বাজার। সেটা যেহেতু আজকে আমাদের নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, যে একজন নতুন ব্যক্তি কিভাবে কাজ করবে, তো সেটা একজন নতুন ব্যক্তি যদি আজকে আমাদের এই কমেন্ট গুলো দেখতে পায়, তাহলে আশা করি বুঝতে পারবে যে আসলে ডিএক্সএল যে বলে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এটা আজকে এখান থেকে প্রমাণিত হবে। তা আমরা সবাইকে কোথায় থেকে যুক্ত হচ্ছি একটু কমেন্টের মাধ্যমে জানাবো। পাশাপাশি দেখেন, ডিএক্সএন আজকে যে আমাদের যে টপিকটা, এটা হচ্ছে আপনার নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। একজন নতুন ব্যক্তি তার করণীয় কি, কিভাবে কাজ করবে,
তো এটা আজকে যারা নতুন আছেন, বিশেষ করে যারা নতুন, তাদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট একটা টপিক। আর আমরা যারা পুরাতন আছি, আমাদের সবার জন্য আজকের এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং। যেটা হচ্ছে, আমরা সাধারণত কোনো ব্যক্তি যখন যুক্ত হয়, যুক্ত হওয়ার পরে বলে আমি কি কাজ করব, কিভাবে করব। আসলে এই কিভাবে করবে, কি কাজ করবে, এই বিষয় নিয়ে আজকে কথা বলা হবে। আমরা অনেকেই, আমরা কি বলা হয়, ডিএকশন এর সাথে সম্পৃক্ত আছে। ডিএকশন আমাদের মূল কাজটা কি, এই কাজ সম্পর্কে আমাদের অনেকের ধারণা নাই। ধারণা না থাকার কারণে আসলে আমরা কাজটা সঠিকভাবে বা সুন্দরভাবে আমরা করতে পারি না। বা একটা নতুন ব্যক্তি যুক্ত হওয়ার পরে আমরা কি কাজ করলে আমাদের বিজনেসটা ডেভেলপ হবে, এই কাজটা যদি আমরা আসলে জানতে পারি এবং ওই কাজ অনুযায়ী, কি বলা হয়, রুলস অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো। আপনি যত কিছু করেন না কেন, আপনি ধরেন আপনি যেখানে আছেন, আপনি ঢাকা থেকে ধরেন আপনি কক্সবাজার যাবেন, বা আপনি যেখানে ধরেন ঢাকা থেকে আপনি কক্সবাজার যাবেন। এখন এই ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য আপনি ঘর থেকে বাইর হলেন। এখন প্রস্তুতি নিছেন, আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন। এখন ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য আপনি কিভাবে যাবেন, এই জিনিসটা যদি আপনি না জানেন, তাহলে আপনি যেতে পারবেন না। আপনি রাস্তা জানেন না, আপনাকে কি করতে হবে, যেই ব্যক্তিটা রাস্তা চিনে তাকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি কত সময়ের ভিতরে আপনি যেতে চান। ঢাকা থেকে কক্সবাজার আপনি চাইলে আপনি 2 ঘন্টার ভিতরে যাইতে পারবেন, তাই 3 ঘন্টার ভিতরে যাইতে পারবেন, 4 ঘন্টা 5 ঘন্টাও লাগবে আপনার। এখন অনেক ধরনের রাস্তা আছে, এখন আপনি কিভাবে যেতে চান, তো এটা আপনার উপরে ডিপেন্ড করবে, আপনার ডিসিশনের উপর এটা নির্ভর করবে। তো অবশ্যই ডিএকশনে সফল সবাই হবে যদি সে লেগে থাকে, এবং সফল হওয়ার কিছু রাস্তা আছে। বা ডিএকশন থেকে আপনি যে লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে আপনি ডিএকশনের সাথে সম্পৃক্ত হয়েছেন, এই উদ্দেশ্য পূরণ করার কিছু রাস্তা আছে। এই রাস্তাগুলো, আপনি কোন রাস্তায় যেতে চান? আপনি কি বছরের পর বছর লাগানোর পর আপনি ডিএকশন থেকে ভালো কিছু করতে চান, নাকি আপনি 2 থেকে 3 বছরের ভিতরে এর থেকে ভালো কিছু করতে চান, না এর শর্ট টাইমে আপনি ভালো কিছু করতেছেন, সেটা আপনার উপর নির্ভর করবে। তো আপনি কোন রাস্তায় গেলে আপনি দ্রুত যাইতে পারবেন, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। যদি এই জিনিসগুলো আপনার ধারণা থাকে, জানা থাকে, আপনি ব্যক্তিটা খুব শর্টকাট, কোনো ভেজাল ছাড়া আপনি যাইতে পারবেন। তো ডিএকশন এর এই যে আজকে যে মিটিংটা, এই মিটিংটা কি বলা হয়, নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। যে একজন নতুন ব্যক্তি সে কিভাবে ডিএকশন এর কাজটা শুরু করবে, কিভাবে সে এখান থেকে কাজ করে সফল হবে, কতদিনে সফল হবে, এবং কি কি বাধা আসতে পারে, কই কি বাধা সে সম্মুখীন হতে পারে, এবং সেই বাধাগুলা কিভাবে মোকাবেলা করে সে সামনের দিকে যাবে, এই বিষয় নিয়ে আজকে কথা হবে। তো আমরা এখানে যারা আছি, প্রত্যেকটা ব্যক্তির জন্য আজকে এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যাদেরকে নতুন যুক্ত করাইছেন, আপনি হতে পারে নতুন, আপনারও নতুন কিছু মেম্বার আছে, আপনি চেষ্টা করবেন ওই নতুন মেম্বারদেরকে, আপনি কিন্তু ধারণা, বেসিক যে ধারণাটা, ওই ধারণাটা আপনি দিতে পারেন না। তো আপনি যদি আজকের এই মিটিং এর লিঙ্কটা ওনাদের কাছে শেয়ার করে দেন, আপনি হয়তো যে জিনিসগুলা একটা নতুন ব্যক্তিকে যে ধারণা দেওয়ার দরকার, এটা আপনি দিতে পারতেছেন না, আজকে এখান থেকে আপনিও শিখে নিতে পারবেন, পাশাপাশি আপনার নতুন যে বিজনেস পার্টনার সেও এখান থেকে শিখে নিতে পারবে। তো এই জন্যই আমরা ডিএকশন এর যে কোনো মিটিং হবে, বা যে কোনো আপনার বিষয় নিয়ে মিটিং হবে, শুধু একা না, টিম সহকারে আমরা চেষ্টা করবো মিটিং অ্যাটেন্ড করার জন্য। তো যাই হোক, ইনশাআল্লাহ আজকের মিটিংটা আমাদের কি বলা হয়, ডিএকশন বিজনেস, আমরা যারা নতুন আছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সবার জন্য। তো আমরা মনোযোগ সহকারে চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত এখানে থাকার জন্য, এবং প্রত্যেকটা কথা আমরা নোট করার চেষ্টা করব। একটা কথা আছে যে এই ব্যক্তি নোট করে সেই নোট কামায়। আপনি যত নোট করবেন আপনি তত নোট কামাইতে পারবেন। এখানে দেখেন, আমরা কি বলা হয়, ডিএকশন বিজনেস, আমরা অনেক মিটিং শুনি, অনেক মিটিং শুনি। আজকে অনেক মিটিং শুনতেছি, প্রতিদিন আমরা 2-3টা মিটিং শুনি, কিন্তু দেখা গেছে আমাদের আলটিমেট রেজাল্ট কিন্তু আসে না। রেজাল্ট না আসার কারণ হচ্ছে আমাদের ওই যে নোট না করার কারণে। আমরা হয়তো শুনি, আপনি দেখবেন মানুষের, আপনি আগামীকাল বা কি বলা হয় 2 দিন আগে কি খাবার খাইছেন সেটা আপনি ভুলে যাবেন। আপনি কালকে, অনেকে আছে কালকে কি খাবার খাইছে সেটাও অনেকে ভুলে যায়। তার মানে আপনার 24 ঘন্টা পর পর আপনার
কি বলা হয়, ব্রেন আপনি কি কাজ করছেন 24 ঘন্টা আগে সেটা কিন্তু আপনি ভুলে যাবেন। যদি এটা আপনি নোট করে রাখেন, দেখবেন এই কথাটা আপনি, এই কাজটা আপনি কখনোই ভুলবেন না। তো এই জন্য লিডাররা কি বলে এবং কিভাবে কাজ করতে বলে, কি করণীয়, এই করণীয় এগুলো যদি আপনি লিখে রাখতে পারেন এবং এই নোট অনুযায়ী আপনি যদি আবার এটা নিজের প্রতি আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি ব্যক্তিটা সফল হবেন। আর অযথা যদি আপনি শুধু মিটিং শুনে যান আপনার লাভ হবে না। তো অবশ্যই আমরা চেষ্টা করবো নোট কাগজ নিয়ে বসার জন্য, যে লিডারে আসুক না কেন। একজন নতুন ব্যক্তি থেকেও আপনার অনেক কিছু শিখার আছে, একজন পুরাতন ব্যক্তি থেকেও অনেক কিছু শিখার আছে। ডিএকশন হচ্ছে বুঝার বিজনেস, শিখার বিজনেস। তার মানে আমরা শিখবো, ডিএকশনের কাজ হচ্ছে শিখবো, শিখাবো। ডিএকশনের প্রোডাক্ট ব্যবহার করবো, আরেকজনকে ব্যবহার করার জন্য বলবো, বাস এই দুটো কাজে। তো ইনশাল্লাহ আজকের এই মিটিংটা আমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। তো ধন্যবাদ মাহবুব ভাই আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু। অসাধারণ চমৎকার কিছু ইনফরমেশন নতুনদের জন্য আপনি দিয়েছেন। জি, মাহবুব ভাই আপনি আনমোড হন, আনমোড হয়ে গেছেন। সরি, আমাদের অসংখ্য ধন্যবাদ রুবেল আলী ভাই, আপনি আমাদের সাথে অনেক সুন্দর সুন্দর স্পেস আমাদেরকে দিয়েছেন। বিশেষ করে ওপেনিং স্পেসে যে কথাগুলো শোনা হয়, এই কথাগুলো মিটিং এ সারমর্ম সেখানেই থাকে। অসাধারণ অসাধারণ আলোচনা ছিল। তা আমরা যারা শুনতে পেরেছি এবং শুনছি, আমাদের জন্য এটা কাজে লাগাবো। আর আরেকটা ব্যাপার হলো, আমাদের সৈয়দীয় স্যার আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আমরা তার মুখ থেকে তার পরিচয়টা আমরা জানবো। আমরা যে অজুহাতগুলো দেই বিশেষ করে বিজনেস করার ক্ষেত্রে, একজন সরকারি চাকরিজীবী হয়েও কেন সে ডিএকশনে বিজনেস আসছেন, এবং বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু তিনি আছেন। বাংলাদেশ বেতারে চাকরি করেন, দীর্ঘ সময় চাকরির পাশাপাশি কিন্তু ডিএকশন বিজনেসটা কন্টিনিউ করে গেছেন। এবং তার নামের পাশে দেখেন কত সুন্দর দুইজন আজকে লিডার আছেন এখানে। আমাদের একজন কুয়েত প্রবাসী সৈয়দীয় লিডার আমাদের আবুল কালাম স্যার, এবং আমাদের সৈয়দীয় লিয়াকত আলী স্যার। তারা দুইজনই কিন্তু একই পজিশনে। তো এই যে পজেশনটা আমাদের স্বপ্নের পজেশন, ইনশাল্লাহ আমরা চাই আজকে আমরা স্যারের কাছ থেকে বিশেষ করে নতুনদের জন্য যে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিংটা আমাদের জন্য প্রেজেন্টেশন উনি আমাদের জন্য সিলেক্ট করেছেন। আশা করি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকব এবং স্যারকে কমেন্টসের মাধ্যমে কনগ্রেচুলেশন জানাই। সবাই মিটিং এ মোটামুটি কমেন্টস করব। স্যারকে প্রতি কথায় আমরা কমেন্টসে ভালোভাবে বুঝতেছি না এগুলো আমরা একটু কমেন্টসে জানাই দেব। তাহলে যে ব্যক্তি আমাদেরকে সেমিনারে বিশেষ করে বক্তা হিসেবে আসেন, স্যার হিসেবে আসেন, তার কথায় যদি আমরা ইয়েস নো জানাইতে পারি, তাহলে তার মানে আলোচনার গতিটা কিন্তু আরো বেশি বৃদ্ধি পায়। তা আমরা কথা আর দীর্ঘায়িত করব না, আমরা সরাসরি মূল টপিকে চলে যাব। তো স্যার, আজকে আপনার যদি কোনো প্রেজেন্টেশন থাকে আপনি প্লিজ প্রেজেন্টেশন স্লাইড আকারে শো করুন। আর আমরা মোটামুটি সবাই উপস্থিত আছি। আর আপনার যদি পরিস্থিতি অনুকূলে থাকে এবং কথা বলার মতো যদি সিচুয়েশন তৈরি হয়ে থাকে, তাহলে আপনি প্লিজ কন্টিনিউ করবেন। উপস্থিত সকল পার্টিসিপেন্টের পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, অনেক ধন্যবাদ মাহবুব ভাই আপনাকে। আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ার? জি জি স্যার, আপনার কথা ক্লিয়ার আছে, আপনি প্লিজ আচ্ছা আচ্ছা, কন্টিনিউ করবেন। ধন্যবাদ। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন। আমি লিয়াকত বলছি চট্টগ্রাম থেকে। আমার বাড়ি টাঙ্গাইল, চাকরি করি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে, পাশাপাশি ডিএকশন সিস্টেমে সিনিয়র স্টার ডেমন। ধন্যবাদ আজকে সম্মানিত হোস্ট মাহবুব ভাইকে, এবং সম্মানিত আজকের আমাদের যে যশোর স্টক মার্কেটের মালিক আমাদের আবুল কালাম ভাই, সিনিয়র স্টার ডায়মন্ড। ওনার ব্যানারে আমি আমি আজকে প্রথম প্রোগ্রাম করতেছি, আগে কোনো প্রথম প্রোগ্রাম করি নাই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রবের প্রতি, যিনি আমাদের সুস্থ রাখছেন এবং সারাদিন নানা কাজের পর আমি কিন্তু এখন অফিসে আছি। আমার আশেপাশে কিন্তু আমার কলিগরা আছে, হ্যাঁ, তারপরে ডিস্টার্ব হচ্ছে, আমি কথা বলতেছি আপনার জন্য। তো আমরা সারাদিন নানা কাজের পরে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই মিটিংয়ে যুক্ত হয়েছি। পাশাপাশি জানাচ্ছি ধন্যবাদ আমাদের সেই মহান পুরুষ, যার আজ থেকে কত বছর আগে, আজ থেকে 42 বছর আগে যার পরিকল্পনা ছিল, 10টি বছর যার জীবন থেকে ব্যয় করেছে আমাদের এই প্ল্যাটফর্মের প্রতি। আহ তিনি আর কেউ নয়, আমাদের সেই মহান পুরুষ ডক্টর লিমশিউ জিন। তার প্রতি জানাচ্ছি শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া। এবং আমাদের সকলের আফলাইন, বিশেষ করে আমার আফলাইন জান্নাতুল ফেরদৌসী ম্যাডাম, একজন গৃহিণী, সে আমাকে এখানে ইনভাইট করেছিল 2021 সালে। এবং জানাচ্ছি কৃতজ্ঞতা আমার সকল বিজনেস পার্টনার, আমার লাভ লাইন, যারা আমার একটা একটা পিবির কারণে আজকে আমি সিনিয়র স্টার ডায়মন্ড। এবং আপনাদেরকে ধন্যবাদ যারা আজকে আমার ব্যানার দেখে অথবা আজকে আবুল কালাম ভাই অথবা আমাদের মাহবুবার আমন্ত্রণে আপনারা এখানে আসছেন। আজকের ট্রফি হলো নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। আমরা দেখেছি ট্রেনিংটা আসলে কি জন্য, আমি স্লাইড আকারে শেয়ার করবো, হয়তো বা তেমন কিছু করতে পারি নাই, হয়তো পুরানো স্লাইড করে দেখাবো ইনশাল্লাহ। এখান থেকে হয়তো অনেক কিছু পেয়ে যাবেন। আর যে ধন্যবাদ যারা আমাকে উইশ করতেছেন।
সকলের প্রতি ভালোবাসা। হোয়াট ইজ ট্রেনিং, আসলে ট্রেনিংটা কেন আমরা বলি, দেখেন আমাদের সামনে এখানে একটা সাইট আছে, একটা গাড়ির দাম কত, হয়তো 35, 40, 50 থেকে 1 কোটি টাকা, 1.5 কোটি টাকা, 2 কোটি টাকা আছে, অনেক টাকা আছে আর কিন্তু আমরা জানি গাড়ি। তো এই গাড়িটা কিন্তু মূল্য তখনই থাকে যখন এর ফুয়েল থাকে, ঠিক আছে, মানে তেল যদি না থাকে গাড়ির কোনো মূল্য নাই। তো আমরা এখানে আসি, আমরা হয়তো মানুষ, আমরা ভুলে যাই, হয়তো 24 ঘন্টা 48 ঘন্টা পর আমার অনেক কিছু মনে থাকে না। আর নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু আমরা করে আসি নাই, কোথাও শিখে আসি নাই, কোনো বই পুস্তকে ছিল না আমাদের বাংলাদেশেও, এটা প্রচলন নাই। আমরা এখানে আস্তে আস্তে শিখবো। তো আজকে এই জন্য ট্রেনিং করবো আমরা। আমাদের কিন্তু ডেইলি মিটিং হচ্ছে, অসংখ্য গ্রুপে কিন্তু মিটিং হচ্ছে। আমরা আমাদের হাতে যে মোবাইলটা এখন আছে, যদি এটার চার্জ না থাকে তাহলে কিন্তু এই মোবাইলে কোনো মূল্য নাই। এই জন্য আমরা ট্রেনিং মানে কি, আমাদের চার্জ নেওয়া, ঠিক আছে, নতুন পুরাতন কথাগুলো আবারও চালু করা। তো আসি আমরা আমরা মূল আলোচনায় আসি যে আমরা আমরা কিন্তু অনেকের স্বপ্ন থাকে, আমাদের ড্রিম, যে আমি বড় হব, বড় হয়ে লেখাপড়া শেষ করে কি করি আমরা বলি যে তোমরা কি হবা, আলোচনা যাবো। আমাদের স্বপ্ন থাকে একটা বাড়ি, একটা গাড়ি, অনেকের থাকে কিন্তু এটা, যে একটা বাড়ি হবে, একটা স্বপ্নের নীড় হবে এবং একটা গাড়ি হবে, এরকম স্বপ্ন অনেকের থাকে। এবং আমরা চাই বড় হলে আমাদের একটা এরকম সুন্দর ছেলে মেয়ে হবে, এদেরকে আমি ভালো স্কুলে পড়াবো, হ্যাঁ, এরকম সুখী পরিবার আমাদের হবে, আমাদের হেলথ ওয়েলথ হ্যাপিনেস আমরা থাকবো। এখন এই যে বললাম কথাগুলো, এবং আমরা কি বিভিন্ন দেশ ঘুরবো, দেশ বিদেশ ঘুরবো, সেরকম স্বপ্ন কিন্তু আমাদের অনেকের থাকে। তো আমাদের মূল কথায় আসি যে আমরা সেই জন্মের পর থেকে আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে বড় হই। দেখেন কিশোরকাল যায়, আমাদের ছাত্র জীবন যায়, আমরা কিন্তু ইউনিভার্সিটি পাশ করে বের হচ্ছি, ঠিক আছে। পাশ করার পর আমরা কোন কোন পেশায় যাচ্ছি, আমরা ছোট থেকে কিন্তু আমাদের বাচ্চার জায়গায় তুমি কি হবা, সে বুঝে বলে ডাক্তার হবো, না বুঝে বলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবো, কেউ কেউ বিসিএস ক্যাডার হবো, কেউ জজ বেস্টার হবে, এগুলো কিন্তু বলে সবসময়, ঠিক আছে। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু বিভিন্ন পেশায় আমরা জড়িত আছি, ঠিক আছে। তো এই পেশায় থাকার পরে আমাদের স্বপ্ন সোনার হরিণ আমাদের স্বপ্নে সোনার হরিণ কি, সরকারি চাকরি। এখানে কিন্তু আমরা একটা স্কেল আমি শো করেছি, এটা 2015 সালের বাংলাদেশ সরকার যে সরকারি চাকরিজীবী যারা আছে এদের জন্য একটা পে স্কেল ছিল, সেটা আমি শো করেছি। এটা হয়তো অনেকেই বুঝবেন না, আমি তো হালকা একটু বলি যে আমাদের যে বাংলাদেশে 20টা গ্রেড আছে, হ্যাঁ, 20তম গ্রেড, যেটা হলো অফিস সহায়ক বা এমএলএস ছিল আর কি। তো এর 20তম গ্রেডের বেতন কত যদি আমি বলি, সবকিছু মিলে বেতন হয় 16,000 থেকে প্রায় 17,000 ছই ছই। এর জন্য কিন্তু এখন বর্তমানে যে অফিস সহায়ক পদের জন্য কিন্তু এখন বর্তমানে মাস্টার্স অনার্স পড়া ছেলেমেয়েরা কিন্তু দরখাস্ত করতেছে, ঠিক আছে। এই ছোট চাকরির জন্য অনেকে এখন অ্যাপ্লাই করবে, যে পদ আছে 10টা 12টা অথবা 15টা, এখানে শত শত দরখাস্ত পড়তেছে, ঠিক আছে। তো এটা হলো আমাদের 20তম গ্রেড, যারা অফিস সহায়ক আছে অথবা এসব পদে আছে, চতুর্থ শ্রেণী। এই পদে কিন্তু বেতন কত টাকা, এত টাকা। এরপরে আসি আমরা যে 16তম গ্রেড, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক অথবা 3য় শ্রেণী যারা আছে, ক্লার্কের চাকরি করে, এদের প্রারম্ভিক বেতন হলো যে 18,000 টাকা। এই যে মূল বেতন 9,300, বাড়ি ভাড়া এত, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, যাতায়াত ভাতা, সন্তানের লেখাপড়া, যদি একজন থাকে 500 টাকা পায়, দুইজন থাকলে পরে 1,000 টাকা পায়। এখন বর্তমান সরকার কিন্তু একটা সুবিধা ঘোষণা করছে, অনেকের মূল বেতন অনুযায়ী বাড়ে, যেমন এখন 1500 টাকা ধরছি আমি, তো টোটাল বেতন পাচ্ছে কত হাজার, 18,000 টাকা। কিন্তু এই চাকরির জন্য যে কত যুদ্ধ করতে হচ্ছে, যার, হ্যাঁ, আমি লিখেছি এখানে যে কম বেশি হতে পারে চাকরির অবস্থানের কারণে, ভিত্তি করে, স্থানের উপর ভিত্তি করে, এই চাকরির জন্য কিন্তু অসংখ্য যুদ্ধ করতে হচ্ছে। এখানে ঘুষ হচ্ছে, অনেকে কি বলে বাম হাতে ডান হাতের কারবার হচ্ছে কিন্তু, ঠিক আছে, সবাই কিন্তু পাচ্ছে না। এখন আমরা আসি সেকেন্ড ক্লাস, 10ম গ্রেড, ঠিক আছে। এখানে চাকরির জন্য কিন্তু যুদ্ধ করতে হয়, সেকেন্ড ক্লাস, এখানে অনার্স মাস্টার্স হতে হয়। এখানে বেতন হয় দেখেন কত হাজার টাকা, 28,000 টাকা। মানে বাস্তবে একটু তুলে ধরছি আমি, সবগুলো দেখা সম্ভব না। এখন আসি সোনার হরিণ, যেটা আমরা বলি যে ডাক্তার হবো, বিসিএস ক্যাডার হবো। এখানে 9ম গ্রেড, প্রথম শ্রেণীর কর্মকর্তা, বাংলাদেশের একজন সর্বোচ্চ। এখানে প্রারম্ভিক বেতন হলো 37,000 টাকা। মানে তার মূল বেতন থেকে শুরু করে এই যে যারা সবকিছু আছে, বেতন হলো কত হাজার টাকা, 37,000 টাকা। এইভাবে কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে বাড়ে, শেষে কিন্তু বাড়ে। এখন আসেন, এই যে এত কিছুর পরেও এই চাকরি যারা পাচ্ছে সোনার হরিণে পাওয়ার পরে, বর্তমানে দেশে বেকারের সংখ্যা 25,90,000 বেড়েছে। পুরুষ বেকার, এটা আমার কথা নয়, এটা কার কথা, এটা অর্থনীতি একটা পত্রিকা আছে, সে পত্রিকার কথা, যে বেকারত্ব এমন বাড়তেছে বর্তমানে যে প্রায় 26 লক্ষ বেকার, এখানে পুরুষ বেকার বেশি। আবার এর মধ্যেও দেখেন যে পিওনের চাকরি চান, পিএইচডি 15 পদে আবেদন করছে 11,000। মানে আমাদের বাংলাদেশের কিছু আছে যারা বাইরে চাচ্ছে, যে পিএইচডি ডিগ্রিধারী, এরাও আবেদন করতেছে। পদ কয়টা, 15টা। বাইরে গিয়ে চাকরি করবে কিসে, পিওনে চাকরি করবে, আবেদন করছে 11,000। এটাও একটা পত্রিকার নিউজ, হ্যাঁ। তো এটা কিন্তু আমার মুখের কথা না, পত্রিকা থেকে নেওয়া। এবং এরপরেও যারা বিভিন্ন বাংলাদেশে তো অনেক পেশা আছে, তারপরে কিন্তু আমাদের অনেকেই যাচ্ছে, পাড়ি জমাচ্ছি প্রবাসে। প্রবাস নামক জেলখানে আমরা যাচ্ছি, আমাদের সেই কিসের জন্য বলেন তো। এবং
এখন যে বর্তমানে বাস্তবতা, যারা কিছু করি না আমরা, যারা বলি যে বেকার বেড়ে যাচ্ছে, তাদের কাজ কি দেখেন বর্তমান সমাজে। আমি যদি আপনি যে রাস্তায় বের হন, চিপায় চাপায় দেখেন যে এরকম এই ঘরের বারান্দায়, নারকেল গাছের নিচে, ওই ডোয়ার নিচে দেখেন এই গোল হয়ে আজকে কিন্তু সবার হাতে মোবাইল, সবাই কিন্তু কি করতেছে, এই গেমসে আসক্ত হয়ে আছে। আজকে যুব সমাজটা কিন্তু এইভাবেই সময় ব্যয় করতেছে। এখন আসি আমরা বাস্তব আলোচনায়, যে আমরা বর্তমানে কি করি বাংলাদেশে। 95% মানুষ জবের দিকে ধাবিত হই। আমরা লেখাপড়া করে বলে হয় যে লেখাপড়া করলে তুমি কি করবে, ভালো চাকরি করতে পারবা। আমরা কিন্তু এটাই প্রথম বাচ্চাদেরকে বলি। হ্যাঁ, আমরা বেশিরভাগ মানুষ, আর শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে আজকে যে ধনী 5% মানুষ সারা পৃথিবীকে লিড দিচ্ছে, ঠিক আছে, আর 95 মানুষ একদিকে আছে, জব করতেছে। আর বিজনেস বা ইনভেস্টর আছে 5%। কেউ আছে সেম এমপ্লয়ি, মানে যারা বিজনেস করে, নিজের বিজনেস, অথবা ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে, নিজের কাজ করে, এবং আছে ইনভেস্টর। এখন আমরা কোন কাতারে আছি? আমরা কিন্তু 95% আছি। এখন বর্তমানে আমরা চাচ্ছি যে আমরা 5% যাবো। সেটা কিভাবে যাওয়া সম্ভব? এখন আসি যে এভরি ইন্ডিভিজুয়াল লুকিং ফর, আমরা মানি, সিকিউরিটি এবং টাইম, হেলথ। মানি কিন্তু সবারই প্রয়োজন। আজকে টাকা নাই, আপনার কোনো দাম নাই, সেটা সমাজ হোক, সেটা পরিবার হোক, সেটা আপনার ওয়াইফ হোক, আপনার সন্তান হোক। টাকা আছে, আপনার সবার থেকে দাম আছে। এবং সিকিউরিটি, যে ইনকামটা আমরা করি, সেই ইনকামের কিন্তু যেটা সিকিউরিটি দরকার, যেটা আমাদের অনেকেরই নাই। ঠিক আছে, যারা আমরা সরকারি চাকরি হয়তো বা করি, অনেকে ওখানে না ছাড়া প্রাইভেট যদি বলি, প্রবাসী বলি, অথবা ব্যবসায়ী বলি, আমাদের কোথাও কিন্তু কোনো সিকিউরিটি নাই। ঠিক আছে। তারপর আছে টাইম। টাইম হলো ভেরি ইম্পর্টেন্ট আমাদের সময়ের জন্য, আমাদের জীবনের জন্য। যে আমরা কাজ করি 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, আমরা চাইলেই কিন্তু এর বাড়াতে পারবো না। সবার জন্য টাইম কয় ঘন্টা? সবার জন্য টাইম হলো 24 ঘন্টা। কিন্তু সেখানে কাজ করতে পারি আমরা কয় ঘন্টা? এখন এই যে কাজ আমি কিন্তু দেখাবো আজকে, যারা থাকবেন লাস্ট পর্যন্ত ইনশাল্লাহ, যে আমরা যে চাকরি করি সারা জীবন, কয় ঘন্টা চাকরি করতে পারি, এবং এই টাইম ইকুয়াল করি আমরা সারা জীবন কত টাকা ইনকাম করতে পারি, এমন ঘন্টায় কত টাকা পড়ে আমরা দেখাবো। আসি হেলথ। আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি, কারণ আসলে যে অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কত বড় নিয়ামত। ঠিক আছে, আমরা যে প্ল্যাটফর্মে আছি, ইনশাল্লাহ নতুন যারা আছেন আজকে বর্তমানে, নতুন পুরাতন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনারা ভালো প্ল্যাটফর্মে আছেন, আলহামদুলিল্লাহ। আসেন কথা, যে এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ এ ড্রিম টু অ্যাচিভিং ফাইন্যান্সিয়াল ফ্রিডম। মানে সবারই আমাদের আশা আছে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিভাবে হওয়া যায়, আমরা কি আসলে হতে পারতেছি কিনা। এখন আসেন, হুইচ ইন্ডাস্ট্রি ক্যান গিভস আস ফাইন্যান্সিয়াল ফ্রিডম, মানে আমাদের সে কোন ইন্ডাস্ট্রি আছে যে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারি। আমাদের কাছে কি এই ডিএক্সএন অথবা যেখানে আছি আমরা, বাইরে কোনো আছে কিনা, আপনার যে যোগ্যতা আছে সেটা কোথাও আছে কিনা, আপনার কাছে প্রশ্ন। আসেন, অ্যান অ্যামাজিং অপরচুনিটি ইন দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হলো ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি। আমরা হয়তো অনেকেই জেনে থাকি এবং ধারণা করতে পারি যে আমরা যে আমাদের যে প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আমরা ক্রয় করি বিভিন্ন সুপার শপ অথবা মার্কেট থেকে, এখানে কিন্তু এমআরপি তে আমরা ক্রয় করি না। এখানে কিন্তু কি থাকে দেখেন, এখানে থাকে, আমরা সামনে কথা বলবো, যে the factors of no in distribution industry, মানে দেখেন ম্যানুফ্যাকচার হয় 40%, মানে খরচ হয় কত পার্সেন্ট? 40%। আর ডিস্ট্রিবিউশন হয় কত পার্সেন্ট? 60%। মানে ম্যাক্সিমাম টাকা চলে যায় ডিস্ট্রিবিউশন খাতে। মানে কি কোথায় বলেন তো? এই যে হোলসেলার, রিটেলার, দোকানদার, বিজ্ঞাপন, হ্যাঁ, তারপর কি বলে এটাকে, রিসেলার যারা আছে, এই মাঝখানে 4টা 5টা হাত বদল হয়ে এরাই কিন্তু আজকে কোটিপতি। বাংলাদেশে যারা বিজনেসম্যান এভাবে কিন্তু হচ্ছে। হ্যাঁ, কেউ ডিলার নিয়ে ডিলারশিপ নিচ্ছে, সে কিন্তু এখান থেকে যে 60% টাকা, এগুলা নিয়ে কিন্তু আজকে তারা কোটিপতি হচ্ছে। এখন আমি আপনি মধ্যবিত্ত করে সন্তান, অথবা আমার বাবার ব্যবসায়ী নাই, আমার এটা নাই সেটা নেই, তাহলে আমাদের কি অবস্থা হবে? তো আসেন, যে হাউ ইফ ইউ ক্যান স্টার্ট ইউর এই বিজনেস, ডিস্ট্রিবিউশন বিজনেস, মানে আমরা কিভাবে শুরু করতে পারি। এখানে শুরু করতে হলে যারা যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ, যে এখানে শুরু করতে হলে নো ক্যাপিটাল কমিটমেন্ট, আপনাকে কোনো অর্থনৈতিক কমিটমেন্ট দিতে হবে না যে আমার টাকা লাগবে, এই লাগবে, সে লাগবে, এখানে কোনো সেরকম কিছু নাই। চুজ ইউর ওন টাইম, মানে আপনি যে কোনো সময়ে, আমি বলছি যে আমরা আমাদের 24 ঘন্টা সময় আছে, আপনার যে কোনো সময় আপনি করতে পারবেন। সেটা হোক চাকরির পাশাপাশি, সেটা হোক ব্যবসার পাশাপাশি, অথবা যদি আপনি বেকার থাকেন, অথবা আপনার কাজের আগে এবং পরে, যে কোনো সময় কিন্তু করতে পারবেন। এবং ডু পার্ট টাইম অর ফুল টাইম, আপনি চাইলে পার্ট টাইম করতে পারেন এবং চাইলে ফুল টাইমে করতে পারেন, সে সুযোগ এখানে আছে। বি ওর ওন বস, আপনি আপনার বস, এখানে আর কেউ বস থাকবে না। ঠিক আছে, হয়তো আপলাইন আপনাকে নিয়ে আসছে, কিন্তু সিদ্ধান্ত আপনার। আপনি মতো কাজ করবেন, এখানে কোনো বস নেই। তো আমরা আসি, যে এই যে নিয়ে আসলাম ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি, এই যে ডাইরেক্ট সেলিং সিস্টেম, সেটা কখন চালু হয়েছে বলেন তো? আমরা অনেকে বাংলাদেশে যারা আছি আমরা বিশ্বাস করি না, কারণ বাংলাদেশে অনেক কোম্পানি আসছে, অনেক কোম্পানি চলে গেছে। এটা শুরু হয়েছে কখন থেকে? 1940 থেকে 41 সালে। কোথায়? ইউএসএ তে। ঠিক আছে, ডক্টর কার্ল রেঞ্জ উনি করছে, এটা সিস্টেম করছে, এবং 1958 সালে এটা পার্লামেন্টে পাশ করছে।
সারা পৃথিবীর 200+ দেশে এই এই ডাইরেকশন সিস্টেম আছে, এবং 15,000+ কোম্পানি আছে এরকম। আমরা হয়তো অনেকেই জানি না, নাম সবগুলো আমরা জানার দরকার নেই। অনেকগুলো কোম্পানি আছে। তো আমরা আসি আমাদের সেরকম একটা কোম্পানি, আমাদের ওয়েলকাম টু ডিস্ট্রিবিউশন বিজনেস। সেটা হলো কি, আমাদের সবাইকে স্বাগতম আজকের আমাদের যারা যুক্ত হয়েছেন এই ডিএক্সএন এ, যারা নতুন আছেন বিশেষ করে, যে চেঞ্জ ইউর লাইফ। আপনি যদি ডিএক্সএন আছেন, আপনি লাইফ চেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা যদি হালকা একটু আলোচনা করি, উনি আমাদের ফাউন্ডার দাতুক ডক্টর লিম শিও জিন। ঠিক আছে, ওনার সম্পর্কে কথা বলতে গেলে অসংখ্য কথা বলতে হবে। তো একটু যদি হালকা বলি আমরা, যে ডিএক্সএন হল সংক্ষিপ্ত রূপ। জি, গুড মর্নিং ডিএক্সএন। জি, আমি এটাও আলোচনা করবো ইনশাআল্লাহ, যে গুড মর্নিং কেন বলি আমরা। তো এর ফুল মিনিং হলো ডাকসেন। ডাকসেন একটা চাইনিজ ওয়ার্ড, মানে চাইনিজ শব্দ। এটাকে ইংলিশে ট্রান্সলেট করলে হচ্ছে ট্রাস্ট, বাংলা হলো বিশ্বাস। ঠিক আছে, এর ফাউন্ডার আমাদের ডক্টর লিম শিওজিন। এটা 1993 সালে মালয়েশিয়া প্রতিষ্ঠা করছে। ঠিক আছে, এখন বর্তমানে কত বছর? 32 বছর। আমাদের বাংলাদেশে শুরু হয়েছে 2001 সাল থেকে। এখন কিন্তু আমরা 24 বছর পার করে ফেলতেছি। এখন আমাদের কিন্তু বাংলাদেশে 24 25 চলতেছে। ঠিক আছে, অফিসিয়ালি ভাবে। এরকম অনেক কথা আছে। যদি আমি বলি আমাদের ফাউন্ডারের কথা, আমাদের ফাউন্ডারের অসংখ্য অ্যাওয়ার্ড কিন্তু আছে 2001 সাল থেকে শুরু করে। উনি 2001, 2 এরকম 5, 7 উনি মিলেনিয়ার অ্যাওয়ার্ড পাইছে। এরকম অসংখ্য আমি ওনার অ্যাওয়ার্ড থেকে নিয়েছি ওনার সম্পর্কে। 2010 সালে উনি মিলেনিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। এরকম দেখেন 13-14 যদি বলতে যাই, আমি ছোট মানুষ, আসলে ওনার থেকে বললে অনেক কিছু ভুল হয়ে যাবে। তো একজন গুণী মানুষ, তার সম্বন্ধে আমি নাই বলি, আপনারা আস্তে আস্তে কেটে নেবেন। যদি একটু হালকা বলি, যে আমাদের কোম্পানির বয়স 32 বছর, সারা পৃথিবীতে আছে বর্তমানে 190+ দেশে। যদি লেখাটা দেখতেছি এখানে 85, আমরা শুনেছি যে 180 দেশে আমাদের 600 অফিস আছে, এবং আউটলেট আছে আরো 10টা থেকে 12টা দেশে। হ্যাঁ, এবং অফিস আছে 15,000+ সারা পৃথিবীতে। এটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। আমাদের কনসেপ্ট হলো হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। আমাদের কনসেপ্ট কি? হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। মানে আপনি যদি এখন যদি আমি বলি হেলথ, আসলে অনেকে হয়তো নতুন আছেন যারা ইয়াং বয়স, হয়তো আপনার মনে হতে পারে যে আমি তো সুস্থ আছি, কিন্তু এটা চিন্তা করে দেখবেন যে সুস্থ মানে আপনি একটা কোটিপতি, আপনার টাকা আছে। আজকে যাদের টাকা আছে, যদি তাদের যদি স্বাস্থ্য ভালো না থাকে, তাদের টাকার কোনো মূল্য নাই। আমাদের শিখিয়ে গেছে করোনা। করোনা যখন আসছিল তখন কিন্তু অনেকে কোটিপতি দেখেছি। অনেক ডাক্তারকে বলেছে, ডাক্তার আমি তো আমার সম্পত্তি যা আছে সব লিখে দিব, আমাকে একটু নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দাও। অসুস্থ যে হয় সেই কিন্তু বোঝে। এবং ওয়েলথ, আপনার টাকা আছে কিন্তু আপনার স্বাস্থ্য নাই, তাহলে কিন্তু আবার সেটা মূল্য নাই। কিন্তু আমাদের স্বাস্থ্য এবং টাকা থাকে, আমাদের হ্যাপিনেস কিন্তু এমনি এমনি আসে। ঠিক আছে, আমরা যারা এখানে আছি আমরা জানিয়ে নেবো যে আমাদের ফিলোসফি হলো লো প্রাইস হাই কোয়ালিটি। আমাদের যে পণ্যটা এটা কিন্তু হাই কোয়ালিটি, এটা লো প্রোফাইল, হাই ইনকাম। আমরা যারা এখানে যুক্ত হই, আমার কাছে মনে হচ্ছে, অথবা আপনারা যারা আছেন এখানে অনেকে মনে করতে পারেন আমরা ফ্রিতে যুক্ত হয়েছি, এখানে কোনো টাকা লাগেনি। হ্যাঁ, কিন্তু আপনি জানেন না হয়তো বা, আপনি যখন আইডি লগ ইন করেন এখানে লেখা আছে দ্য গেটওয়ে ইউর ফিউচার সাকসেস। মানে এই গেটে তুমি ঢোকো তোমার ফিউচারকে সাকসেস অথবা এখানে সুন্দর করার জন্য। আমরা এটা মূল্য হয়তো বুঝি না। ঠিক আছে, এখানে যে প্রোডাক্ট গুলো আছে আমি বিস্তারিত আলোচনা করি। যে যে আমাদের ডিএক্সএন এর মূলধন হলো কত জানেন? $2.5 বিলিয়ন। এই কোম্পানিতে কিন্তু অসংখ্য সার্টিফিকেট আছে, আইএসও, হ্যাঁ, জিএমপি, এইচডি, এরকম টিজি, অসংখ্য সার্টিফিকেট আছে। বর্তমানে কোম্পানির প্রতিষ্ঠিত একদম যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেরকম কোম্পানির ফ্যাক্টরি আছে কয়টা দেশে? 10টা দেশে, এবং আরো সেট আপ আছে, আমি সেটা বলবো। যে আমাদের দেশ 10টা দেশ কোনগুলা বলেন তো? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, সাউথ কোরিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, মরক্কো এবং দুবাই। এসব দেশে ফ্যাক্টরি অলরেডি প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। এবং বর্তমানে ফ্যাক্টরি সেট আপ আছে কোন দেশে? পেরু, সৌদি আরবে, মরক্কো এবং সৌদি আরব। পেরু, মরক্কো, সৌদি আরব, 3 দেশে কি হচ্ছে আমাদের সেট আপ আছে, ফ্যাক্টরি কাজ চালু হচ্ছে। ঠিক আছে, এবং নিউ ব্রাঞ্চ কোথায় কোথায় হবে আমাদের? যে ব্রাজিল, আর্জেন্টিনা, ঘানা, নাইজার, আলজেরিয়া, গাম্বিয়া এবং কিরগিজস্তান। এই যে গাম্বিয়া বললাম, এই গাম্বিয়াটা একটা হলো মনে হয় রাষ্ট্র, পাহাড়ি এলাকা। তো ওইখানে আমাদের শুনেছি 10,000 একর জায়গা নিয়েছে আমাদের ফার্ম করার জন্য। কি জন্য? সারা পৃথিবীতে এখন ডিএক্সএন কিন্তু অসংখ্য মেম্বার। এখন বর্তমানে আমরা 20 মিলিয়ন আমরা ডিস্ট্রিবিউটর আছি। এখন কিন্তু অসংখ্য প্রোডাক্ট লাগতেছে, আমাদের চাহিদা বেড়ে গেছে। তো ডক্টর লিম বলতেছে আমাদের তাহলে এখন ফার্ম দরকার। তাহলে এইভাবে পাহাড়ি এলাকা নিয়েছে 10,000 হেক্টর। ঠিক আছে, এই কিরগিজস্তানে হচ্ছে, এখানে হবে। আমাদের পণ্য কি কি আমরা জানি? ফুড সাপ্লিমেন্ট, বেভারেজ আইটেম এবং পার্সোনাল কেয়ার এন্ড স্কিন কেয়ার আছে আমাদের। এরকম ভাবে মোট 400+ প্রোডাক্ট আমাদের মালয়েশিয়াতে আছে। বাংলাদেশেও 100+ প্রোডাক্ট কিন্তু পাওয়া যায়। এখন আসি মূল কথায়, যে আসলে কি এই যে আমি বললাম ডক্টর লিম শিও জিন, উনি একজন সায়েন্টিস্ট। উনি কিন্তু মানবদেহ এবং মাশরুম নিয়ে
গবেষণা করেছে। কয় বছর? 10 বছর। মানুষ কেন অসুস্থ হয়? মানুষ অসুস্থ হয় দুইটা কারণে। একটা হলো টক্সিন, আর একটা হলো ইনব্যালেন্স। টক্সিনটা কি? যে আমরা যে খাচ্ছি, পানি খাচ্ছি অথবা খাদ্য খাচ্ছি এবং যে বাতাস নিচ্ছি, এর মাধ্যমে কিন্তু আমাদের শরীরে টক্সিন, এই টক্সিন যাওয়ার কারণে আমাদের শরীরে কিন্তু কি আছে? শরীরে আমাদের আছে সেল। এই সেল থেকে কিন্তু আমাদের অর্গান থেকে বডি সিস্টেম হয়। সেল অসুস্থ হলে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই। যে কোনো একটা সেল খারাপ হলে আমরা কিন্তু সেখান থেকেই আমাদের সেই সাইডে অসুস্থ হই। তো ডক্টর লিম উনি দেখেছে যে মাশরুম খেলে মানুষ সুস্থ থাকতে পারে। তো মাশরুম আসলে কত প্রকার মাশরুম আছে? আমরা মাশরুম মানে কি ব্যাঙের সাথে জানতাম। আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু সেই দেখতাম যে গোয়ালঘরের পিছনে অথবা রান্নাঘরের চিপায় চাপায় অথবা পুরোনো কোনো গাছের ডালে, মরা গাছের মধ্যে দেখতাম যে একটা ছত্রাকের মতো হয়েছে ব্যাঙের ছাতা। আজকে কিন্তু সারা পৃথিবীতে এই মাশরুম সমাদৃত। অনেক হোটেলে স্যুপ পাওয়া যাচ্ছে। অনেক জায়গায় বেশ মানুষের উদ্যোক্তা হচ্ছে, বিজনেস করতেছে। বাংলাদেশ সরকারে কিন্তু আমাদের কোথায় গাজীপুরে কোথায় একটা ফ্যাক্টরি আছে, আমাদের ফার্ম আছে, ইনস্টিটিউট করছে, মাশরুম ইনস্টিটিউট। তো ওখানে কিন্তু লেখা আছে মাশরুম যদি সুস্থ থাকতে চান বেশি বেশি মাশরুম খান। এখন মাশরুম যেটা খাচ্ছি আমরা, তাহলে আমাদের ডিএক্সএন কোনগুলা? ডিএক্সএন যে আমাদের লিডার, ফাউন্ডার, উনি দেখছেন পৃথিবীতে মাশরুম আসছে 38,000 প্রজাতির। সেখান থেকে 2,000 মাশরুম পাইছে মানে খাওয়া যায়, আর 36,000 পাইছে বিষ, যেগুলো ধরা যাবে না। ধরলেও মানুষের শরীর ছত্রাক অথবা ঘা পস্রা হবে। তো ফাউন্ডার বলছে যে এখান থেকে দেখি আরো কি আছে। তো উনি 1800 শাকসবজি পেয়েছে, আর লাল মাশরুম পেয়েছে 200 প্রজাতির। এই 200 মাশরুম উনি চিন্তা করছে যে মাশরুম, মানুষ কিন্তু এই 200 মাশরুম খাবে না। মানুষ অলস অথবা দুষ্প্রাপ্য, এগুলো পাওয়া যায় না, পাহাড়ি এলাকায় পাওয়া যায়। তো উনি সেখান থেকে খুঁজে খুঁজে কিন্তু 6টা মাশরুম পেয়েছে। এবং সেই 6টা মাশরুম হলে এরকম নাম: লিভার গেনু, হার্ট গেনু, কিমসেমি গেনু, ব্রেন গেনু, অথবা পিকক গেনু এবং রুই গেনু। যারা নতুন আছেন, একদিনে শেখা সম্ভব না, ইনশাল্লাহ আস্তে করে আপনি যদি আস্তে আস্তে করেন, একটু একটু উপায় শিখেন, আপনি ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো মুখস্থ করার বিষয় পরে আসবে। আমরা শুধু আলোচনার জন্য জানছি যে ডক্টর লিম চিন্তা করছে এই 6টা মাশরুম অনেক দুষ্প্রাপ্য, অনেক দামি। এই মাশরুম আমার মানুষ খেতে পারবে না, আমার যে স্বপ্ন সেটা হয়তো পূরণ হবে না। উনি এই 6টা মাশরুমকে টিস্যু কালচার করে একত্র করে একটাতে নিয়ে আসছে। এবং আমাদের সেই টিস্যু কেন মাশরুম, এটা আমাদের কিন্তু ডিএক্সএন মাশরুম। আলহামদুলিল্লাহ, আমাদের সিস্টেম হলো যে আরএসএল সিস্টেম। যেটা বলছিলাম যে আমাদের ফ্যাক্টরি থেকে উৎপন্ন হয়, আমাদের কাছে আসা পর্যন্ত কোম্পানি যে মাঝখানে লাভ হয়, এই লাভটাই কিন্তু আমরা নিয়ে থাকি। কোম্পানি আমাদেরকে বোনাস দেয় 6 থেকে 71% পর্যন্ত। সেটা কি কি পাই আমরা সামনে ইনশাআল্লাহ দেখাবো স্লাইডে। আসেন, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। আমরা এটা শুধু শুনে যাচ্ছি, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট আমরা কি জন্য বলি সেটা কিন্তু বুঝি না। যে আমরা দেখেন বাংলাদেশে বসে আছি, যে মোবাইল ফোন দিয়ে কথা বলতেছি, এই সিমটা কিন্তু অন্য পাশের দেশে গিয়ে কাজ করবে না। অথবা যারা প্রবাসী আছেন অথবা যারা বাংলাদেশে আছেন, আপনারা একটা বিজনেস করেন, এক দেশ থেকে আরেক দেশে বিজনেস করা সম্ভব না। কিন্তু আপনারা যারা যুক্ত হয়েছেন, একটা আইডি দিয়ে সারা পৃথিবীতে বিজনেস করার সুযোগ আছে। একমাত্র এই ডাইরেক্ট সেলিং সিস্টেমে এই ডিএক্সএন এর নাম্বার 1 যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম চালু করেছে, যে একটা আইডি দিয়ে 200+ দেশে বিজনেস করা যায়। আপনি এটাকে কিভাবে নিচ্ছেন আমি জানি না, এটা কিন্তু বড় অপরচুনিটি। আমার মতো লিয়াকত অজপাড়া গায়ের সন্তান আজকে বাংলাদেশে বসে থেকে আমার চাকরির পাশাপাশি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইনকাম নিচ্ছে আলহামদুলিল্লাহ। আমার একটা মাত্র আইডি, আপাতত সে সেম আইডি, 9টা অক্ষর। চাইলে আপনি কিছু করতে পারবেন। এখন আসেন আমাদের কাজটা কি আসলে। এই যে কাজটা যে এখানে দেখাচ্ছি দেখেন, এরকম সুপার শপে আমরা যারা দোকান থেকে অথবা বিজনেস করে কেনাকাটা করে থাকি, এরকম আপনার বাড়ির পাশে মার্কেট বলেন, এরকম কেনাকাটা কিন্তু অনেকেই করতেছে, তাই না? এখন আসেন, আমাদের কিন্তু আয় ব্যয়ের পার্থক্য আছে। আয় আমাদের এই যে ছোট লাল বৃত্ত, নীল বৃত্ত, ব্যয়টা কিন্তু দেখেন কত বড় বৃত্ত। আমাদের কিন্তু কি হচ্ছে না, আমাদের সেকেন্ডারি ইনকাম নাই। বুঝতে পারছেন? মানে আমাদের ইনকাম নাই, আমাদের শুধু ব্যয় বাড়তেছে। তো এখন আমরা কি হতাশ। আমরা চাইলে এখন এই ব্যয় থেকে আমরা আয় করার সুযোগ কিন্তু পেয়েছেন আলহামদুলিল্লাহ। সেটা কি বলেন তো? এই যে আমরা কাস্টমার, সবাই কিন্তু কাস্টমার, কিন্তু এর মধ্যে কিন্তু কিছু কাস্টমার আছে রেগুলার কাস্টমার, শুধু কিনেই যাচ্ছে। সস্তা, কিন্তু কোনটা সবচেয়ে কম পাওয়া যায়, কোন জিনিসটা সস্তা পাওয়া যায়, এরকম কাস্টমার কিন্তু অসংখ্য কাস্টমার আছে। কেনার দরকার শুধু কিনতেছি, কিন্তু এর মধ্যেও যে একটু জ্ঞানী হলে অথবা চালাক হলে যে কিছু একটা করা যায়, সেটা হলো এই সিস্টেম। যে ওয়াইজ কনজিউমার আমরা যারা আছি, যে আমরা ওয়াইজ কনজিউমার হব ইনশাল্লাহ। যে এই সিস্টেম গুলো আমরা, যে আগে হয়তো আমরা আদার্স কোনো কোম্পানির এই সাবান, এই সব তারপর টুথপেস্ট, বডি লোশন, ফেস ওয়াশ, কফি, টি এগুলো খেতাম। এখন শুধু ডিএক্সএন এর শুধু দোকান চেঞ্জ করার মাধ্যমে যে অক্ষরের একটা 9টা অক্ষর পেয়েছি আমরা, আমাদের কাজ হবে যে শুধু এই সব পরিবর্তন করার মাধ্যমে চাইলে আমরা বিজনেস করার সুযোগ আছে। সেগুলো কি? এই সাবান, এই পেস্ট, বডি লোশন, চা, কফি। ঠিক আছে, এখন আসি আমরা হালকা একটু পরিস্থিতি। এই যে দেখতেছেন আমরা মালয়েশিয়া কেদা শহরে আমাদের ফার্ম, এখানে 60 একর জায়গার মধ্যে মালয়েশিয়াতে ফার্ম আমাদের। ঠিক আছে, এরপরে আসছি কোথায় দেখেন, যদি আপনি লেখেন গুগলে গিয়া দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট গ্রাউন্ড কোম্পানি, আপনি গুগলে মামা বলে দিবে যে সারা পৃথিবীতে
ডিএক্সএন হলো সবচেয়ে বড় কোম্পানি, পৃথিবীতে আর কোনো কোম্পানি নাই। আমাদের এটা ভৈরবাইশ, মালয়েশিয়া কাদা ইয়াতে সাইবার ভ্যালি, ঠিক আছে। ইন্ডিয়াতে আছে 100 একর জায়গার মধ্যে ফার্ম এবং ফ্যাক্টরি, আমাদের বিশাল জায়গা কিন্তু, ঠিক আছে। আমি যারা হালকা দেখাই যে একটু, এটা তো দুবাই ফ্যাক্টরি আমাদের। এটা হলো ইন্দোনেশিয়া এবং কোরিয়াতে ফ্যাক্টরি, নেপালের ফ্যাক্টরি আমাদের, এবং বাংলাদেশের ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ গত বছর উদ্বোধন হয়েছে। এখন আসেন আমাদের এই যে ব্যাপারটা দেখলাম, এভাবে কিন্তু তৈরি হয় এই আমাদের 3 মাসের মাশরুম, এটা চেহারা কিন্তু এরকম হয়ে যায়, ঠিক আছে। এই মাশরুম থেকে কিন্তু আমরা সবকিছু পাচ্ছি, আমাদের প্রোডাক্টগুলো। সেই কোনগুলো প্রোডাক্ট বলেন তো? এই যে আমাদের নিত্যদিনের প্রোডাক্ট যেটা আমরা এখানে পাবো আমরা, অথবা যারা পাচ্ছি, এই যে ফ্রুট সাপ্লিমেন্ট, চা, কফি, এই যে মাশরুম, এখানে অনেক কিছু আছে দেখেন, ঠিক আছে। এই যে সবকিছু আছে এখানে। এই শুধু এই প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি চাইলে আপনার যেখানে যুক্ত হয়েছেন, শুনে আসছেন যে কি পাওয়া যায়, আমি সেখানে সামনে কিন্তু দেখাবো অবশ্যই, যে এই প্রোডাক্টগুলো দোকান পরিবর্তন করার মাধ্যমে আজকে অসংখ্য লিডাররা আজকে কিন্তু সফল হয়েছে, এখান থেকে সফল হচ্ছে, ঠিক আছে। তো আসেন, এখানে কি পাবেন, কি সুযোগ এখানে আছে। যারা নতুন আছেন, অনেকে হয়তো আছেন, আমার তো বাবার সম্পত্তি নাই অথবা টাকা নাই যে আমি এখানে বিজনেস করব, বিজনেসম্যান হব। কিন্তু আলহামদুলিল্লাহ বলেন যে আপনি কোনো ভালো কাজ করেছিলেন, একটা সন্ধান পেয়েছেন ডিএক্সএন এর, ঠিক আছে। কি জন্য? আপনার কিছুই করার নয় ভাই, আপনি কিছু একটা শুধু একটা আইডি করেছেন। এই কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে একটা প্রোডাক্ট উৎপন্নের পাশাপাশি স্টক পয়েন্ট এবং অফিস দিয়ে বসে আছে। শুধু আপনি ওখানে যাবেন, আপনি ডিসকাউন্ট প্রাইস পাবেন, 15 থেকে 25% ছাড় পাবেন, এবং এখান থেকে আপনি চাইলে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধু সেল করার মাধ্যমে, ঠিক আছে। কারণ আমরা যদি বলি একটা সাবান আমাদের 155 টাকা, এটা সেল করলে কিন্তু 85 টাকা সেল, এখানে 30 টাকা সেল করা হচ্ছে। আমি যদি বলি আমার বিজনেস পার্টনার কিছু আছে যারা প্রোডাক্ট নিয়ে কোথায় রাখছে, ইয়েতে রাখছে, একটা মেডিসিনের শপে রাখছে, ওখানে কিন্তু সাবান দিচ্ছে, মানে 15 দিনের মধ্যে সাবান বিক্রি শেষ। তাহলে কিন্তু উনি শুধু বলছে আমাকে সেল করে দেন, সেল হয়ে যাচ্ছে। কি জন্য? এই সাবানের যে বেনিফিট গুলো আছে সেটা শেয়ার করছে, যে এই সাবান ব্যবহার করলে, নিম সাবান ব্যবহার করলে আমাদের শরীরে অ্যালার্জি, চুলকানি যারা আছে এগুলো চলে যায়। তো এটা কিন্তু ডাক্তার যখন বলছে ফার্মেসি থেকে, তখন কিন্তু সেল হওয়া শুরু হয়েছে। এই যে ব্যাপারটা আপনি যত জানেন না যে এই কাজটা কিভাবে কাজ করে। এখানে গ্রুপ বোনাস আছে, আপনার যুক্ত হয়েছেন আইডি অ্যাক্টিভ করার পর, যখন আপনার টিম হবে মোটামুটি গ্রুপ এক বোনাস আছে 6 থেকে 21%। আমি আস্তে 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 বলতেছি, এগুলো হয়তো বুঝে নেবেন। স্টার গ্রুপ বোনাস পাওয়া যায় 25 থেকে 37%, এবং ডেভেলপমেন্ট বোনাস পাওয়া যায় 15%, এবং লিডারশিপ বোনাস পাওয়া যায় 15%। এই যে বললাম 15-15, এটাকে অসংখ্য পার্সেন্টে নেওয়া যায়। কারণ যখন আপনার টিম হবে, 6টা লাইন হবে, অথবা 10টা লাইন হবে, 20টা লাইন হবে, এইখানে যে লাইন আছে, এই লাইন থেকে কিন্তু প্রতিটা লাইন থেকে 15% করে নেওয়া সম্ভব। শুধু এটা 15% না, এটা কিন্তু টাকার খনির একটা ব্যাপার আছে। যারা এখানে নতুন আছেন হয়তো বুঝবেন না, আস্তে আস্তে বুঝবেন, ঠিক আছে। সুযোগ কিন্তু এখানে আছে। আমরা যদি বলি, আমরা ট্রাভেল এন্ড সেমিনার পে থেকে 2%, প্রফিট শেয়ার পে থেকে 2%, এবং এককালীন হ্যান্ড ফোন ইনসেন্টিভ পে থেকে 20,000 টাকা, এবং আমাদের ওভারসিজ বা হজ ইনসেন্টিভ বলে থাকি আমরা, এটা পেয়ে থাকি 1,60,000 টাকা। এই যে 9 গোল্ডেন অপরচুনিটি, এই সুযোগগুলো আছে আমাদের। এই যে 7টা আছে যে ট্রাভেল প্রফিট শেয়ার পর্যন্ত, আলহামদুলিল্লাহ প্রফিট শেয়ার মানে কি? কোম্পানি যা লাভ হচ্ছে প্রতি মাসে, সারা পৃথিবীতে যা সেল হচ্ছে, একজন ডায়মন্ড যা সেল হবে তার সাথে ইকুয়াল করে সেই দেশ থেকে ডায়মন্ড থাকলে তার সাথে ওখান থেকে সে ইনকাম পাবে, যেমন আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার যেখানে বিজনেস পার্টনার নাই, যে দেশের নাম আমি জানি না, কোনোদিন স্বপ্নেও ভাবি না ওই দেশের কথা, সেখান থেকে আমার ইনকাম আসতেছে। এই শুধু ডায়মন্ড হয়ে থাকেন, দেখেন অনেকেই পাবেন। এবং 2টা ইনকাম আমরা ওয়ান টাইম পেয়ে থাকি। আর 7টা ইনকাম শুধু আপনি না, আপনার পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম পাওয়ার সুযোগ আছে এই 9 গোল্ডেন অপরচুনিটি থেকে। আসেন আমরা কি কি সুযোগ পেতে পারি। এটা হলো বিনা পুঁজির বিজনেস, এখানে কারো টাকা লাগে নাই, এখানে কোনো প্রেশার নাই, কেউ আপনাকে চাপ দেবে না, কোনো বস নাই, কোনো ডিমোশন নাই। আজকে আমি সিনিয়র স্টার যেমন, আমাদের আবুল কালাম ভাই সিনিয়র স্টার যেমন, আমাদের মাহবুব ভাই স্টার রবি, এখানে অসংখ্য লিডাররা হয়তো আছেন। তো এখানে যারা আজকে পজিশন অর্জন করছি, আমি কাজ না করলে কিন্তু আমার কোনো পজিশন ডিমোশন হবে না। কিন্তু আমরা যারা অ্যাক্টিভ ইনকাম করতেছি, আমাদের কিন্তু অফিসে যদি আমরা ঠিক মতো না আসি, অথবা যদি কোনো অপরাধ করি, আমাদের কিন্তু ডিমোশন হয়ে যায়, সুযোগ আছে ডিমোশন করে দেয়, বহু মানুষকে আয়ের সুযোগ করে দেওয়া যায়। জি, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেই সুযোগ পেয়েছি, আপনিও পাবেন, অনেক অসংখ্য মানুষকে সুযোগ করতে পারবেন। আছে প্যাসিভ ইনকামের সুযোগ, যেটা জানতাম না যে প্যাসিভ ইনকামটা কি, আসলে কারা করতে পারে প্যাসিভ ইনকাম। যাদের বাড়ি আছে 10 তলা, যাদের ইন্ডাস্ট্রি আছে, যাদের কোনো অনেক টাকা আছে, যারা ইনভেস্ট করতে পারে, এদের হলো প্যাসিভ ইনকাম। যারা অথবা প্রযোজক ছিল, যারা প্রযোজক ছবি করেছে, যতবার রিলিজ হবে ততবার সে টাকা পাবে। একটা কবি যতবার বই লিখেছে, ততবার সেটা হবে, প্রকাশনা হবে, ততবার তার পরিবার ইনকাম পাবে। এরকম একটা ইনকাম ছিল, কিন্তু আমার আপনার তো সেই সুযোগ নাই, আমার সেই অভিজ্ঞতাও নাই ভাই। তাহলে কেন আমি এই ব্যাপারটা নেবো না বলেন তো? এই সুযোগ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, যে
আমরা এই সুযোগ পেয়েছি, এবং পাশাপাশি বিশ্বের 200+ দেশে বিজনেস করা যায়। এটা একটা সুযোগ, টাইম ফ্রিডমের সুযোগ, টাইম ফ্রিডম, যেটা আমরা যারা চাকরি করি, আমরা কিন্তু যারা একটা জেলখানার মধ্যে আছি, যেমন আমার ডিউটি শেষ হবে হয়তো আরো পরে 11টা বাজে, আমি কিন্তু একটা টাইমের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এখানে কাজ করলে অসংখ্য লিডাররা আজকে টাইম ফ্রিডম পাচ্ছে, আজকে এখানে কালকে সেখানে ঘুরতেছে। ইনশাল্লাহ আমরাও হব। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের সুযোগ আছে, আমরা কিন্তু দেখেছি আমাদের অনেক লিডাররাই আজকে কিন্তু ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, কেউ গাড়ি করতেছে, কেউ বাড়ি করতেছে, কেউ সেকেন্ড হোম করে ফেলতেছে, এবং দ্রুত অবসর গ্রহণের সুযোগ আছে এখানে। এখানে আন্তর্জাতিক পরিস্থিতি পাওয়া যায়, যেমন আমি লিয়া কথা হয়তো অনেকে আমাকে চিনে এই ডিএক্সএন এর মাধ্যমে, কিন্তু আমি চাকরি করতাম, সেখানে কিন্তু আমার সুযোগ ছিল না। ঠিক আছে, তো আন্তর্জাতিক স্পিকার হওয়া যায়, সম্মান পাওয়া যায়, প্রপার জীবন শেষ করে আসলে ইনকাম পাওয়ার সুযোগ আছে আমরা জানি, এবং বহু দেশ ভ্রমণ করা যায় দেখতেছি আমাদের লিডাররা। খুব দ্রুতই কয়েকদিন আগে কিন্তু আমরা দেখছি আমাদের বাংলাদেশ লিডাররা ঘুরে আসছে মালয়েশিয়াতে, এবং মৃত্যুর পর ইনকাম পাওয়া যায়। অসংখ্য প্রমাণ আমাদের সাথে আছে, যারা নতুন আছেন আপনারা দেখবেন, ঘাটবেন, ইনশাল্লাহ বিশ্বাস করবেন, আপনি অনেক কিছু জানবেন, এবং প্রজন্মের পর প্রজন্ম ইনকাম পাওয়া যায়। এই সারা পৃথিবীতে আর কোনো সিস্টেম নাই যে আপনি আসলেন ডাক্তার, আপনি আসলে ইঞ্জিনিয়ার, অথবা আপনার চাকরি করেন, সেখানে গিয়ে আপনার পরবর্তী প্রজন্ম সেখানে বসতে পারবে, সেই সুযোগ ভাই নাই। সেখানে নতুন করে সুযোগ করতে হবে। কিন্তু আজকে আমরা যেখানে আছি, আজকে আমরা যে পজিশনে আছি, এই পজিশনে আমার পরবর্তী প্রজন্মের জন্য, আমার ওয়াইফ, আমার বাচ্চার জন্য, আমি যে পজিশনে আছি, যে কজন মেম্বার আমার আছে, যে কজন লাভ লাইন আছে, আমার সবাই কিন্তু আমার ওয়াইফের থাকবে অথবা আমার সন্তানের থাকবে, এই সুযোগগুলো এখানে আছে। দেখেন, ডিএক্সএন কিন্তু শুধু বাঙালিরা করে না, আজকে ইরাকে দেখেন, যদি তাকাই, ইরাকে আজকে কয়েকদিন আগে প্রোগ্রাম হয়ে গেল, আমাদের পেরুতে প্রোগ্রাম হয়ে গেল, আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে প্রোগ্রাম হয়ে গেল। দেখেন, আমরা যারা বাংলাদেশে আছি অনেকেই হয়তো যায় না, মিটিং এ সেমিনারে যায় না, দেখেন একটা গ্যালারিতে প্রোগ্রাম করতেছে, দেখেন উঁচা নিচে কানায় কানায় পরিপূর্ণ, একজন ক্রাউন বসার সেলিব্রেশন। তো আমরা এই সুযোগ পেয়েছি, দেখেন কত মানুষ যাচ্ছে আজকে ডিএক্সএনে। আমরা যারা বাংলাদেশে যুক্ত হয়েছি, আমরা হয়তো ভয় পাচ্ছি, পাশের লোকে কিছু বলতেছে যে এরকম অনেক দেখছি, অনেক আসছে, অনেক চলে গেছে। ভাই আপনি ভয় পায় না, আপনি সঠিক প্ল্যাটফর্মে আসছেন, শুধু শিখে যান, আপনার আপলাইন যা শিখাচ্ছে সেগুলো শিখেন, জানেন, বুঝেন, এরকম সেলিব্রেশন আপনার নেওয়ার সুযোগ আছে। এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশেও কিন্তু আমরা একটা রেকর্ড করে হয়ে যাচ্ছে, আগামী নভেম্বর মাসে ডক্টর লিম আসতেছে আমাদের সাথে আমাদের সেলিব্রেশন করার জন্য। তারা যারা আমরা বাংলাদেশি ডায়মন্ড অ্যাবভ আছি, ডক্টর লিম কিন্তু আমাদেরকে এখানে সম্মানিত করবে, এবং আমাদের এখানে 10,000 বিজনেস পার্টনার যাওয়ার সুযোগ আছে। তো আপনি ডিসাইড করেন আপনি ওখানে যাবেন কিনা। ঠিক আছে, এই সুযোগ কিন্তু আপনারও আছে। এখন আসি আমরা, এই যে যারা এখানে আছেন, আমাদের লোভ দেখাচ্ছি না, কিছু বাস্তব চিত্র নিয়ে আসছি এখানে, যারা এখানে বিজনেস করি আমরা, যেখানে টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, চা করেছি, এবং যেটা বলছিলাম কোম্পানি 6 থেকে 71% ইনকাম দেয়। এটা আপনাকে হয়তো আস্তে আস্তে শিখতে হবে, মার্কেটিং প্ল্যান। যখন শিখবেন, জানবেন, বুঝবেন, এরকম হ্যান্ডসাম ইনকাম নেওয়ার সুযোগ আপনারও আছে। একজন গৃহিণী, সে বরিশালে মেহেন্দিগঞ্জ উপজেলা, একদম দ্বীপ উপজেলার একদম গৃহিণী আপু, তার ইনকাম দেখেন, মাসিক ইনকাম, এই ডিএক্সএন ইনকাম, তার কোন মাসের ইনকাম হয়তো এখানে লেখে নাই, কিন্তু এটা প্রতি মাসের ইনকাম। তো এখানে আসেন, দেখেন একজন প্রবাসী যে ছিল সিকিউরিটি গার্ড, সে কিন্তু আলহামদুলিল্লাহ ইনকাম করতে পারে এখন 3 থেকে 3.5 লক্ষ টাকা, এবং তার সন্তানকে পড়াতে পারে একটা মেডিকেলে, প্রাইভেট মেডিকেলে, যেখানে শুধু ভর্তি করতে টাকা লাগে 22 থেকে 23 লক্ষ টাকা, সেমিস্টার বাদে শুধু ভর্তি খরচ লাগে 22 লক্ষ টাকা। উনি কিন্তু সেই শখ পূরণ করতে পারতেছে। এখানে আসেন, আমরা যদি বলি, আমাদের অনেক ছেলেপেলে আছেন যারা স্বপ্ন পূরণ করার জন্য প্রবাসে যাচ্ছেন, সেখানে গিয়ে কিন্তু আজকে আত্মহত্যা অথবা হত্যা অথবা দুর্ঘটনায় মারা যাচ্ছে। কিন্তু সেখানে আমাদের দেশেই অনেক তরুণ ছেলেরা যারা কি বলবো, যে আপনার মতো হতাশ না, শুধু স্বপ্ন দেখেছে, চাকরি করতো চায়ের দোকানে, সেখানে থেকে আজকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হয়েছে। দেখেন আজকে তাদের টাই কোট পরে কিন্তু তাদের ছবি দিচ্ছে, কথা বলতে মনে হয় যে সে অনার্স মাস্টার্স করেছে। তাদের ইনকাম দেখেন। আপনি যে, অনেকে আমরা যাই প্রবাসে, সেখানে কয় টাকা ইনকাম করতে পারেন? আজকে দেখেন একটা প্রবাসী ছেলে বাংলাদেশে বসে আছে, এখন ঢাকাতে থেকে ফ্ল্যাট নিয়ে, পরিবার নিয়ে, এখন তার ইনকাম তার লক্ষ টাকা প্লাস। শুধু সিদ্ধান্ত নিয়েছিল, আপনার মতো আমার যারা নতুন আছেন, শুধু সিদ্ধান্তের কারণে আজকে কিন্তু সে লাখপতি হয়ে গেছে। এবং দেখেন আমাদের যারা স্টুডেন্ট আছেন, এখনো পড়াশোনা করতেছেন, যারা অনার্সে পড়েন, আমাদের একজন ভাই 24 বছর বয়স মাত্র, তার নাম রায়হান, তার ইনকাম দেখেন প্রায় 80,000 টাকা। এটা কিন্তু সরকারকে ট্যাক্স দেওয়ার পরে। ভাই, একজন অ্যাডভোকেট, তার ইনকাম দেখেন 2 লক্ষ, 2.5 লক্ষ প্লাস, এখন কিন্তু আরো বেশি। ঠিক আছে, এবং আমি দেখাবো যে উনি কিন্তু এই টাকায় আজকে সফল। একজন প্রবাসী দেখেন, সে ডাবল ডায়মন্ড যখন ছিল, তখন তার ইনকাম দেখেন প্রায় 2.5 লক্ষ সুই সুই টাকা। মানে স্বপ্ন দেখাচ্ছি না, এখানে সিস্টেম যদি আপনি কাজ করেন, এখানে মানে আনলিমিটেড ইনকাম নেওয়ার সুযোগ আছে। যদি আমরা বলি, এই লোকটাকে যদি কথা বলি, আমি দেখেছি, আমি শুনেছি নিজের কণ্ঠে, চট্টগ্রাম অফিসে প্রোগ্রামে এসে বলছিল, উনি যখন প্রবাস থেকে বাংলাদেশে চলে আসে, বিয়ে তখন করে নাই, বিয়ে করতে গেছিল, ছেলের বাবা বলছিল, মেয়ের বাবা, জামাই কি করে গো? জামাই বলে প্রবাসে ছিল, এখন কি করে, যে একটা বিজনেস করে। কি বিজনেস?
ডিএক্সএন। ও ডিএক্সএন কি বিজনেস, যে এমএলএম, এমএলএম করা শুনে কিন্তু ওই মেয়ে বাবা বলছে যে এর কাছে আমি মেয়ে দেবো না, আমার মেয়ে না খেয়ে থাকবে। কদিন পরে এটা উড়াল দেবে এই কোম্পানি। দেখেন আজকে বিশ্বাস করে নাই বিদায় আজকে কিন্তু উনি অন্য জায়গায় বিয়ে করেছে। আজকে কিন্তু বাবির নামে সম্পত্তি আছে, আমি শুনেছি গাজীপুরে 2 কোটি টাকা। এবং আজকে কিন্তু উনি ইনকাম করেছে, দেখেন তার ইনকাম দেখেন, প্রতি ঘন্টায় এখন ইনকাম তার 1,000 টাকা, প্রতি ঘন্টায় ইনকাম 1,000 টাকা। কিভাবে সম্ভব সেটা আমরা কিন্তু দেখাবো। আমি যে স্লাইড পিছনে আছে, যে আমরা চাকরি প্লাস ডিএক্সএন বিজনেস করলে কিভাবে সেটা থাকবে ইনশাল্লাহ। এখানে আসেন অসংখ্য লোক, আমি কয়েকটা শুধু সিলেবাস দেখাচ্ছি এখানে, যে এখানে সকল ধরনের পেশা মানুষ কাজ করতে পারে। কি দেখাইলাম, প্রবাসী দেখাইলাম, গৃহিণী দেখাইলাম, স্টুডেন্ট দেখাইলাম, এখন একজন হুজুর, উনি ওমানে গিয়েছিল, উনি ছিল চাকরি করতো মসজিদে, বেতন ছিল মাত্র 20,000 টাকা। 8 বছরে একবার বাংলাদেশে আসতে পারে নাই, এখন কিন্তু বছরে 2বার একবার আসা যাওয়া করে ওমান টু বাংলাদেশ। কখন যায় কখন আসে আমরা জানি না। ওনার টাকায় এটা ওনার 47 লক্ষ টাকায় বাড়ি করেছে সাতকানিয়ায়, এবং উনি ওনার বোন বিয়ে দিয়েছে, বাইকে বিয়ে করেছে, এবং উনি নিজে বিয়ে করেছে ওনার ডিএক্সএন টাকায়। এবং আসি আজকে যে কথা বলেছি, আজকে লিয়াকত, আমি যখন প্রথমে যুক্ত হই ডিএক্সএন এ, আমরা যারা নতুন আছি হয়তো অনেকেই হয়তো এখানে দেখাইলাম যে অনেক টাকা ইনকাম করা যায়, কিন্তু আসলে ভাই আমাদের শুরু হয় একদম জিরো থেকে হিরো হওয়া যায়। আমি শুরু করেছিলাম প্রথমে আইডি অ্যাক্টিভ করার মাধ্যমে। আমি প্রোডাক্ট সেল করে ইনকাম নিয়েছিলাম হয়তো বা 1,000-1,200 টাকা। আমার বোনাস পেয়েছিলাম মাত্র 170 টাকা। আমি যখন বুঝতে পারছি যে কোম্পানি আনলিমিটেড দেয়, এখানে 71% দেয়, তাহলে আমাকে 71% দিতে হবে। আর যখনই আমি 71-এ গিয়েছি তখন আমার ইনকাম কিন্তু 70,000 চলে আসছে, শুধু সময়ের অপেক্ষায়, শুধু ধৈর্য ধরে কাজটা করে গেছি। এবং আপনাকে সেটাই লাগবে, যদি আপনি বোঝেন যে এখানে অনেক কিছু আছে, আপনার সবকিছু ঠিক রাখে আপনি যদি এই কাজটা করেন, আপনার এখানে আসার সুযোগ আছে, এবং সেটা ডে বাই ডে বাড়ার সুযোগ আছে। ঠিক আছে, এটা আমার এই বোনাস। এবং আমি বাংলাদেশে বসে থাকার কারণেও আমি কিন্তু বিভিন্ন দেশ থেকে, আমরা বলি যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, দেখেন আচ্ছা মালয়েশিয়া থেকে ইনকাম কত, আমার গালফ থেকে কত, ইন্ডিয়া থেকে কত, যে স্বপ্নের দেশ আমেরিকাতে যাই নাই আমি, সেখান থেকে কত আসছে। এবং ইউরোপ, যেখানে যাওয়ার জন্য আজকে শত শত তরুণ আজকে মারা যাচ্ছে লিবিয়া থেকে নৌকা ডুবে, সেখানে অনেকে নিয়ে আটকে রাখছে, মারধর করতেছে, কিন্তু সেখান থেকে ইনকাম আসছে আমার প্রায় 8,500 টাকা। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ইনকাম আসছে 27,000 টাকা। চিন্তা করে দেখেন তাহলে কোথায় আপনি আছেন। এবং পাকিস্তান থেকে ইনকাম আসছে। তো এরকম ভাবে ইনকাম নেওয়া সম্ভব। শুধু ইনকাম না, এখানে গাড়ি কেনা সম্ভব, আমাদের নুরুল্লাহ স্যারের গাড়ি এটা। ঠিক আছে, এখানে আমাদের দেখাইলাম আমাদের ওসমান গনি আরমান স্যার তার নিজস্ব টাকায় 55 থেকে 56 লক্ষ টাকা খরচ করে গাড়ি কিনেছে, মাত্র 7 থেকে 8 বছর উনি ডিএক্সএন আছে। সুযোগ আছে ভাই কিছু করার, এখানে সম্মান পাওয়া যায়। এখানে শুধু বিজনেস না, বিজনেস আমি আমার জন্য করবেন, আপনি আপনার জন্য করবেন, কিন্তু সম্মানিত করবে কে? আমাদের কর্তৃপক্ষ সম্মানিত করবে। এখানে স্পিকার হওয়ার সুযোগ আছে, শুধু জুম না। আমি চিটাগাং অফিসটাকে লিড দিয়ে থাকি, আমি এখানে সিনিয়র লিডার। এখানে মোটামুটি যারা আছে আমার পরে হয়তো অনেকেই আগে হয়তো যুক্ত হয়েছে, কিন্তু আমি পদবীর দিক দিয়ে এখন মোটামুটি সিনিয়র আছি। আমাকে কিন্তু সুযোগ দিয়েছে। গতকালকে একটা প্রোগ্রাম ছিল, ওখানে অসংখ্য মানুষ ছিল, হয়তো চেয়ার ছিল না বসার মতো, এরকম অবস্থা, অথবা বসার মতো জায়গা নাই, এরকম লোক চট্টগ্রামে আসে। আলহামদুলিল্লাহ, এই সুযোগ আমি পেয়েছি কথা বলার, এই ডিএক্সএন আমাকে দিয়েছে। শুধু তাই নয়, আমরা হয়তো অনেকে ভাগ্যকে দোষী। ভাই আপনি ভাগ্যকে দোষবেন না, একটা সুযোগ পেয়েছেন ভাই। দেখেন, আমরা একটা কথা আছে, তোমরা হাতের তালুতে ভাগ্য দিতে যাও না, ভাগ্য তাদেরও আছে যাদের হাত নেই। আমাদের সাফায়াত হোসেন ভাই আমাদের জ্বলন্ত প্রমাণ, যে ওনার হাত না থাকা সত্ত্বেও আজকে ডিএক্সএন থেকে উনি ডায়মন্ড। সুযোগ আপনারও আছে, উনিও সম্মানিত হচ্ছে, তাহলে আপনি কেন নয় বলেন? এখানে একজনের পা নেই, উনি পাকিস্তানি মানুষ, উনিও ডায়মন্ড। উনি উনি কিন্তু চাইলে ভিক্ষা করতে পারতো, কিন্তু উনি বলছে না, ভিক্ষা করা মহাপাপ। আমাদের নবীজি বলছে, হ্যাঁ, ভিক্ষা করা মহাপাপ, তুমি নিজে কিছু করার চেষ্টা করো। উনি হুইল চেয়ারে বসে ডিএক্সএন করে গেছে ডায়মন্ড, তাহলে আপনি কেন নয় বলেন? একজন নৌবাহিনীর রিটায়ার্ড কর্মকর্তা, ওনার বয়স 70 কাছাকাছি সই সই, উনিও কিন্তু ডিএক্সএন ডায়মন্ড। এবং একজন মেরিন ইঞ্জিনিয়ার, বয়স 77 বছর বয়স, উনিও ডায়মন্ড। উনি কিন্তু ইনকাম করেছে, পৃথিবীর এমন কোনো দেশ নাই যে উনি যায় নাই। এবং দেখেন ওনার ইনকাম কিন্তু দেখেছি আমরা 2 লক্ষ+ ইনকাম এই বছরে। এবং যেটা বলছিলাম মৃত্যুর পরে ইনকাম আসে, আমাদের সাদাত হোসেন ভাই। আমি বেশি লম্বা করবো না, কারণ আপনারা হয়তো 1 ঘন্টা বেশি হলে মিটিং অনেকে বিরক্ত হয়ে যান। আমি থাকেন শেষ পর্যন্ত ইনশাল্লাহ, কেন ডিসিশন করবেন, কেন করা দরকার, আমি আলোচনা করব। তো এই যে আমাদের দেখেন, আমরা দেখেছি কত টাকা, 6,25,000 টাকা, মানে 3 মাসের ইনকাম আমাদের শাহাদ ভাই। উনি মারা গেছে 2020 সালে, লাস্টটা বাংলাদেশেও আসে নাই, কিন্তু আজকে ইনকাম নিচ্ছে, কিন্তু উনি ওনার ওয়াইফ এবং ওনার পরিবার নিচ্ছে। ঠিক আছে, ওনার মেয়ে আছে একটা। তো আসেন, পৃথিবীতে এরকম অসংখ্য মানুষ মারা যাচ্ছে, তারা কিন্তু আজকে ডিএক্সএন এ তাদের পরিবার সিকিউর। ঠিক আছে, এখন আপনি কিভাবে আসবেন এখানে? আমরা যারা আছি 6 থেকে 71 কিভাবে যাব, হালকা একটু মার্কেটিং প্ল্যান এখানে অনেকে নিতে পারেন স্ক্রিনশট। যারা বাংলাদেশের মার্কেটিং প্ল্যান আছি আমরা, আমরা জানি যদি একা একা কাজ করি আমরা, এই যে আছে 6% থেকে 25% যাওয়া সম্ভব। যদি আমরা যাই এই 6 থেকে এই 25% যাওয়া কিন্তু সম্ভব।
কিন্তু আপনি চান যে না আমি 71-এ যাব, তাহলে আপনাকে কি করতে হবে, এরকম 6টা লাইন খুলতে হবে। মানে প্রথমে যদি আপনি খুলেন যে না আমি 3টা লাইন নিয়ে কাজ করব, তাহলে এই যে প্রথম এই যে টিক চিহ্ন দিয়েছি দেখেন ডান দিকে স্টার রবি, আপনি রবি হতে পারবেন। যে আপনি 3 লাইনে 3 জনকে যদি আপনি 58,500 পয়েন্ট করে হয়, এটা হয়তো এখন বুঝবেন না, আস্তে আস্তে বুঝবেন, একটু ধৈর্য ধরে শিখে নেবেন আপলাইন থেকে। এবং ইউটিউবে অসংখ্য ভিডিও আছে মার্কেটিং প্ল্যান। এরকম যখন আপনি 6 লাইনে 6জন লোক সফল হবে, আপনি 6জন লোককে যখন চালান করতে পারবেন, আপনি এদের ডায়মন্ড হয়ে যাবেন এবং বোনাস পাবেন 71%। এখানে হইতে যেমন যদি আপনি বলি, এটা কঠিন কোনো কাজ নয়। আজকে দেখলাম, আজকে লাইভ হয়েছে ফেসবুকে, যে সেই নেত্রকোনার একটা মেয়ে শিউলি আক্তার, উনি চাকরি করতে এনজিওতে, এনজিও চাকরি চলে গেছে ডিএকশন করার কারণে। ডিএকশন এর যখন বিজনেস করে শুনতে পারছে অফিসে, উনি কিন্তু এই চাকরিটা চলে গেছে এবং উনি তখন চ্যালেঞ্জ নিয়েছে আমি কিছু করে দেখাবো। আজকে 10 মাস কেন ডায়মন্ড হয়েছে এবং আজকে স্টক পয়েন্ট উদ্বোধন হয়েছে। তো আসলে এখানে ভয়ের কিছু নাই, ভয় পাবেন না। আজকে এখন অনলাইনের যুগ, আপনি চাইলে 6 মাসের সম্ভব, আপনি না পারলে 1 বছরের সম্ভব, 2 বছর, আপনার সময় অসংখ্য আছে। একটু ধৈর্য নিয়ে কাজ করলে আপনি এখান থেকে অগণিতভাবে সম্ভব। যারা আমরা এখানে আছি, যা আমরা জানি যে দেখেন আপনি একজন মানুষকে মাছ দিলে সে একদিন সে মানুষটি একদিন মাছ খেতে পারবে, মানে যদি খাবার দেন সে একবারই খেতে পারবে। কিন্তু আপনি যদি মাছ ধরা শিখিয়ে দেন, সে মানুষ সারা জীবন কিন্তু মাছ খেতে পারবে। আমাদের সিস্টেমটা হলো শিখানোর, শেখার বিজনেস। একটু শিখেন, বোঝেন এবং তারপরে বিজনেস করেন। সিস্টেম রেডি আছে, শুধু আপনি করে যাবেন। না হলে কিন্তু আপনি যেখানে আছেন শুধু ভাগ্যকে ধরবেন, আর এরকম বনের রাজার মতো আপনি কানাকাড়ি করবেন যে ভাই আমার তো এই নাই, আমার তো সেই নাই, আমি কিছুই করতে পারলাম না। তাহলে কান্দাকাটি করবো না ইনশাল্লাহ। কেন আপনি ডিরেকশন করবেন, আসেন একটু দেখায় যে ডু ইউ নো হাউ মাচ ক্যান আর্ন পার আওয়ার ইন দ্য ডিরেকশন বিজনেস। যে আপনি যে ডিরেকশনে আছেন, আপনি চেষ্টা করলে ঘন্টায় কত টাকা ইনকাম করতে পারেন। আমরা যদি যারা চাকরি করি, আমাদের কিন্তু 25 বছর থেকে আমরা 60 বছর পর্যন্ত কাজ করতে পারি। মানে যদি বলি 35 বছর আমরা চাকরি করতে পারি, ঠিক আছে? তো এই 35 বছরে আমরা কয় ঘন্টা চাকরি করি বলেন তো? যে টাইম স্পেন্ড ইন ওয়ার্কিং, যে আমি যদি ডেইলি 8 ঘন্টা ধরি, 300 দিন, যে 35 বছর, আমাদের ঘন্টা হয় 84,000 ঘন্টা। যারা 10 ঘন্টা করেন তাহলে 10 ঘন্টা করলে একটু বাড়বে, যারা 12 ঘন্টা করেন তাহলে আপনারটাও একটু বাড়বে, ঠিক আছে? তাহলে জীবনের আপনার চাকরি করতে পারে কত ঘন্টা? 84,000 ঘন্টা অথবা 1,00,000 ঘন্টা হতে পারে যদি আপনার কম বেশি হয়। তো আসেন আমরা ইনকাম দেখি। আমরা যে আমরা যদি বাংলাদেশের কথা বলি, যে আসলে গড়ে তার মানুষের ইনকাম কত, গড়ে যদি ইনকাম 20,000 টাকা ধরি আমি, তাহলে বাংলাদেশে 20,000 টাকা গুণন 12 মান্থ গুণন 35 ইয়ার, আপনি ইনকাম করতে পারবেন 85 লক্ষ টাকা, 84 লক্ষ টাকা। যার ইনকাম বেশি, হয়তো তার 1 কোটি 1.5 কোটি টাকা হবে সারা বছরের ইনকাম। এই ইনকাম কি থেকে যাবে? না ভাই, ওই যে আপনি নুন আনতে পান্তা পড়বে, পান্তা আনতে নুন, ঠিক আছে? এটা কিন্তু বাস্তব রিয়েলিটি। এখন যদি আপনি ঘন্টায় ধরেন যে ইনকাম পার আওয়ার, তাহলে 84,000 ঘন্টা, ওইদিকে 84 লক্ষ টাকা, আপনার প্রতি ঘন্টা পরে 100 টাকা। অথবা যাদের 20,000 টাকা বেশি আছে, তাদের হয়তো 150, নাহলে 200 টাকা ঘন্টা ইনকাম পড়তেছে। আপনার কয় ঘন্টা? 10 ঘন্টা ডিউটি করেন, আপনার ঘন্টা পড়তেছে 150 থেকে 200 টাকা। আমি এখানে দেখালাম 100, কি জন্য? এই বাংলাদেশে এখন বর্তমানে 20 থেকে 25 টাকার মধ্যে চাকরি বাকরি বেশি করতেছে, ঠিক আছে? এখন আসেন আপনার ডিএক্সএন ইনকাম, যে ওয়ার্ক 5 ইয়ার্স বিকাম ডাবল ডায়মন্ড। মানে আমরা যদি এখানে 5 বছর কাজ করি, অসংখ্য ডাবল ডায়মন্ড লিডার কিন্তু এখানে আছে, যারা 5 বছর না, 3 বছর 2 বছর ডাবল ডায়মন্ড হয়ে গেছে। আমি সবার কথা বলতেছি না, কিন্তু সম্ভব। এই 5 বছর যদি মোটামুটি সে ভালোভাবে কাজ করে, ডাবল ডায়মন্ড হওয়া যায়। আর ডাবল ডাবল হলে ইনকাম কত দেখছি আমরা, আমি কিন্তু নিজেই দেখাইলাম, ডাবল ডাবল হলে ইনকাম হলো 2.5 লক্ষ টাকা। আমি কম ধরেছি যে মাত্র 1,40,000 টাকা, ঠিক আছে? তো আপনি যদি হিসাব করে দেখেন যে 12 মান্থ 30 ইয়ার, যদি আপনি 30 বছর এই ডিএকশনটা করেন শুধু ডাবল ডাউন হিসেবে, আপনার ইনকাম আসছে কত টাকা? 5 কোটি টাকা, 5,04,00,000 টাকা। দেখেন একই ইনকাম আপনি ওখানে, এই সময়টা কত দিচ্ছে, কয় ঘন্টা? মানে 5 বছর বিকাম, যদি আপনি কাজ চেষ্টা করেন, আপনি ডাবল হতে পারবেন। এবং এখান থেকে যদি আপনি কাজ করেন বাকি 30 বছর, মানে 35 বছর ধরছিলাম না আমরা, যে আপনি 30 বছর কাজ করতে পারেন, আপনি ইনকাম 5 কোটি টাকা। এইভাবে যদি ইনকাম পান, আর তো আমাদের ইনকাম কিন্তু বাড়ে ডে বাই ডে, ঠিক আছে? এখন ঘন্টায় কত পড়ে সেটা দেখাচ্ছি আমরা। যে 5 আওয়ার করে যদি ডেলি আপনি কাজ করেন, ঠিক আছে, 330 দিন কাজ করেন, কারণ ডিএকশন করলে যে কোনো সময় করা যায়। তো 5 বছর কত ঘন্টা পরে দেখেন? 8,250 ঘন্টা, মাত্র এই 300 দিন কাজ করলে। মানে যদি 5 বছর করে কাজ করেন, তাহলে আপনি কিন্তু ঘন্টা পড়বে এত টাকা। এবং টোটাল ইনকাম দেখেন আপনার, যে এই এত ঘন্টা, মানে 8,250 ঘন্টা, টাকা কত? 5,04,00,000 টাকা। আপনার ঘন্টা পরে 6,109 টাকা। এখন আপনার চিন্তা করে দেখেন, আপনি যেখানে যুক্ত হয়েছেন, আপনি কি ভুল করেছেন, ভুল জায়গায় আসছেন, না সঠিক ওয়েতে আছেন?
যদি আপনি শুধু সময়টা ঠিক মতো কাজে লাগান, আর যেখানে যে কাজগুলো করা দরকার, যে আপনি যে যুক্ত হয়েছেন, যদি আপনি দোকান পরিবর্তন করতে পারেন, মানে ব্র্যান্ড চেঞ্জ করতে পারেন, এবং এটা সিস্টেমটা বুঝে যদি আপনি কাজ করেন, তাহলে আগামী 5 বছরের মধ্যে আপনি যদি এখানে দাঁড়াতে পারেন, তাহলে কিন্তু আপনার ইনকাম এই শুধু 5 কোটি টাকা না, এই 5 কোটি টাকা কিন্তু আরো ডাবল ডাবল 3 ডাবল করা সম্ভব। আমরা সেটা দেখতেছি। এখন ডিসিশন ইজ ইওর, ডিএক্সএন না সার্ভিস, আপনি কোনটাতে গুরুত্ব বেশি দিবেন? আপনাকে চাকরিকে বেশি গুরুত্ব দিবেন নাকি ডিএক্সএন এর গুরুত্ব মাঝে মাঝে দিবেন, যে আমি চাকরির পাশাপাশি যে সময়টা পাই, অথবা যারা গৃহিণী আছে, যারা বেকার আছি, যারা গেমস খেলতেছি, এখন গেমে আসক্ত আছি, তারা চাইলে আমি ডিএক্সএনটাও করব, একটু বোঝার চেষ্টা করব, তাহলে কিন্তু আপনি কিছু করা সম্ভব। তো এই যে কথাগুলো বললাম, এই যে ভদ্রলোক দেখেন, ওখানে মানে কি কিছু একটা হচ্ছে, সে দেখতে পারতেছে না। এখানে অসংখ্য মই আছে, সে তার বুদ্ধির শুধু বোকার কারণে সে কিন্তু একটা মই দাঁড়া করালে কিন্তু সে দেখতে পারতো, কিন্তু সে কি করে নাই, দেখে নাই। এই না দেখার কারণে কিন্তু আজকে সে এখানে এই বোকার মতো কষ্ট করতেছে, পারতেছে না দেখতে। তা আমরা কিন্তু অনেক কথাই বলে গেলাম, অনেক কথাই হয়তো ডিএক্সএনে আছে। যদি আপনি আসলে কিছু নিতে চান, তাহলে একটা মই আপনার সোজা করতে হবে। একটা মই সোজা মানে কি, আমাদের যে 6 থেকে 71% আছে, সে ডায়মন্ড হওয়া, যে যাই বলুক ভাই, আমার ডায়মন্ড হওয়া চাই, আমি 71% নিতে চাই, তাহলে আপনি যে কাজটা করে দেন, ইনশাল্লাহ আপনি কিন্তু এখান থেকে সফল হওয়া সম্ভব। আমরা যে চাই যে উই ক্যান নট চেঞ্জিং আওয়ার পাস্ট, আমরা যদি চাই, আমরা কিন্তু চাইলেও কি করতে পারবো না, আমাদের অতীত কিন্তু পরিবর্তন করতে পারবো না, বাট উই ক্যান চেঞ্জ ইউর ফিউচার, উই ক্যান চেঞ্জ ইউর লাইফ। আপনি চাইলে আপনার ফিউচারকে কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন, এবং সেটা কার মাধ্যমে? এই যে আমরা যেটা বলি, যে আপনি দোকান পাল্টান, জীবন পাল্টে যাবে ইনশাল্লাহ। জি, আমি আপনাকে বলছি যে আমরা যারা দোকান পাল্টিয়েছি এবং সিদ্ধান্ত নিয়েছি, তারাই কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমাদের জীবন পাল্টাতে পারতেছি। এটা আপনার জন্য আছে, এই সুযোগগুলাই, যে আপনার বাজারে যেগুলো প্রোডাক্টগুলো কিনেন, শুধু এইটাই, ব্যয় থেকে আয় করা শুরু করেন, সিদ্ধান্ত নেন যে ইয়েস আই ক্যান ডু ইট, আমি পারবো, আগামী 5টি বছর আমি লিখে থাকবো, অথবা আগামী 1 থেকে 3 বছর আমি কাজ করব, তাহলে কিন্তু আমি এখান থেকে সফল হবো ইনশাল্লাহ। সেটা সুযোগ আছে। হয়তো এই যে কথা বললাম, তাড়াহুড়া করে করলাম, কারণ আমার অফিসে লোকজন আছে, আমিও খুব দ্রুত কথা বলার চেষ্টা করেছি, কারণ আপনার হয়তো অধৈর্য হয়ে যাবেন। এই একটা মিটিং এ 1 ঘন্টায় কিন্তু আপনি সবকিছু শিখতে পারবেন না, ঠিক আছে? তো যদি ধৈর্য ধরতে থাকেন যে না, এখানে যারা নিচ্ছে আমিও নেবো ইনশাল্লাহ, তাহলে যে সো ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, ডিসাইড নাও অ্যান্ড গেট স্টার্টেড। যারা যুক্ত হয়েছেন, আপনি শুরু করে দেন প্রোডাক্ট নেওয়ার মাধ্যমে, প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে, এবং যখন দেখবেন শুরু করছেন, ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তো আমি আর কথা না বাড়ালাম, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আমার কথা যদি কেউ এলোমেলো হয়ে থাকে, ভুল হয়ে থাকে, আমাকে দিবেন। আর এখান থেকে ভালো লাগলে আশা করি আপনার কাজে লাগাবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আজকের সম্মানিত হোস্ট আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি গুড মর্নিং ডিরেকশন। গুড মর্নিং ডিএক্সএন, সালামু আলাইকুম লিডার। আসলে আজকের আলোচনা থেকে যারা ছিটকে গেছে, বিশেষ করে থাকি নাই শেষ পর্যন্ত, তারাই মিস করেছে নিউ ডিস্ট্রিবিউটার ট্রেনিং। এই ট্রেনিং এ একবারে A to Z মোটামুটি সবকিছু বিষয় বোঝার মতো আহ, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই তুলে ধরেছেন। তো আমরা কৃপণতা করি শোনার ক্ষেত্রেও, কৃপণতা করি মানুষকে দেওয়ার ক্ষেত্রেও, বিশেষ করে তা আমরা একটু হাতের টাইপ করে কমেন্টস করব লিডারকে, সেইটুকু কিন্তু আমরা অধিকাংশ সময় কৃপণতাই করেছি। অর্থাৎ আপনি মিটিংটা মনোযোগ দিয়ে না শোনার একটা মূল পয়েন্ট হলো এটাই। আমরা যারা মিটিং এ আসি, অ্যালার্ট আসি কি নাই, এটার প্রমাণ হলো আপনি কমেন্টস করছেন কিনা। তো যাই হোক, আজকে আমরা একজন সরকারি কর্মকর্তার কাছ থেকেই আমরা কথাগুলো শুনলাম। সেও ডিএকশন আসছে কি কারণে, সে রিজনটা আমাদের পরিপূর্ণরূপে ক্লিয়ার করছেন। তো এক কথায় অসাধারণ ছিল, অসাধারণ ছিল আজকের আলোচনা। একেবারে A to Z পয়েন্ট গুলো তুলে ধরেছেন। তা আমরা যারা নতুন আছি, ডিসিশন নেওয়ার মতো, জীবন পাল্টানোর মতো একটা সেমিনার আজকে ছিল। কারণ আমরা অনেকেই বুঝি না, অনেকে না বুঝে শুরু করে দেই। কিন্তু দেখেন, লিডার সে সরকারি চাকরিজীবী হয়েও ডিএকশন কেন বেছে নিয়েছে? কারণ সার্ভিস সম্পর্কে সে যে ধারণাটা দিল, এটাকেও অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। আমরা 95% মানুষ কাজ করি 5% মানুষের জন্য। এই যে অসাধারণ তথ্যগুলো আমাদেরকে তুলে ধরলেন, এইভাবে যদি আমরা নিজেদেরকে চেঞ্জ না করতে পারি, আমি কোথায় আছি, আমার ওয়েটটা যদি আমি নিজে ওজন না করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা এর থেকে ভালো সিস্টেমের ভিতরে থাকলেও কিন্তু আমরা পারবো না। তা আমরা যারা এখানে গৃহিণী আছি, বিশেষ করে তাদের জন্য অসাধারণ কিছু আহ, চমৎকার কিছু টপিক উনি তুলে ধরেছেন। পাশাপাশি যারা চাকরিজীবী আছি, যারা প্রবাসী আছে, যে যেখানে আসি না কেন, আমাদের একটা উদ্দেশ্য থাকে ইনকাম। সেই ইনকামটা
প্যাসিভ হবে না অ্যাক্টিভ হবে সেটা নির্ভর করবে আজকের ট্রেনিংটা। তো অসংখ্য ধন্যবাদ লিডার। সকল উপস্থিত পার্টিসিপেন্টের পক্ষ থেকে আমি আপনাকে আবারও স্বাগত জানাই এবং সকলের পক্ষ থেকে আপনাকে সালাম জানাই। আপনি আমাদের সাথে শত ব্যস্ততার মধ্যেও অফিসে থেকেও আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম মানে উপহার দিয়েছেন, সেজন্য আমরা কৃতজ্ঞতা জানাই। তো আজকের প্রোগ্রাম কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। পাশাপাশি প্রোগ্রামটা রেকর্ড হয়েছে, হয়তো ফেসবুক ইউটিউবে পাবলিশড হবে, আপনারা পুনরায় শুনবেন। আপনার যারা গ্রুপে মেম্বার আছেন তাদেরকে শোনাবেন। বিশেষ করে নিউ ডিস্ট্রিবিউটার অর্থাৎ নতুন মানুষ জয়েন্ট হওয়ার পরে তার যে করণীয়, তাকে কোন কোন বিষয়ে আপনাকে শিক্ষা দান করতে হবে, কোন কোন বিষয়গুলো তাকে ফোকাস দিতে হবে, সেই বিষয়গুলো আজকে আমাদের লিডার তুলে ধরেছেন। তো আমরা লিডারকে আবারও ধন্যবাদ জানাই যে আপনি আজকে আমাদের এই যশোর স্টকিস পয়েন্টের ব্যানারে আসছেন। আমরা যদি কখনো আপনাকে ইনভাইট করি, যদি আপনার সুযোগ থাকে, আপনি পুনরায় এবার আমাদের সাথে আসবেন, একটু সময় দিবেন, কারণ আপনি একজন সফল। এজন্য আমরা চাই সফল মানুষের কাতারে যেতে, এবং সফল মানুষের কাতারে যেতে হলে অবশ্যই সফল মানুষদের সাথে থাকতে হবে। তো আমরা যে কোনো ওসিলে আপনাদের সাথে থাকতে চাই এবং আমরাও এই সিস্টেম থেকে সাকসেস হইতে চাই। তো সকলকে ধন্যবাদ। তো আমরা এই মুহূর্তে আর প্রোগ্রাম দীর্ঘায়িত না করে, যেহেতু 10টা বেজে গেছে, তো আমরা প্রোগ্রাম আজকের মতো আমরা ক্লোজ করব। ইনশাল্লাহ আমরা প্রতিদিন যশোরে এই ব্যানারে প্রোগ্রাম হয়, এই প্রোগ্রামে আমরা আসব। আর স্যার আপনাকে পার্সোনালি রিকোয়েস্ট করব, আমাদের যেহেতু প্রতিদিন প্রোগ্রাম হয়, যদি কথা বলার স্পেস না থাকে অন্ততপক্ষে আমাদের সাথে থাকবেন। পাশাপাশি আপনাদের যারা টিম মেম্বার আছে, টিম মেম্বারদেরকে একটু আসার চেষ্টা করবেন, আসার জন্য, বলার জন্য। কারণ এখানে সবাইকে কথা বলার সুযোগ দেওয়া হয়। যেহেতু আমরা আজকে শুনছি, এই কথাগুলো হয়তো কালকে কারো কাছে আমরা অন্যভাবে শুনতে পারবো। তো এই জন্য সবাই আমরা আসবো ইনশাল্লাহ। রিয়েকশন যেহেতু শেখার বিজনেস, আপনি সিস্টেম রেডি করেন, টাকা আপনার পিছনে দৌড়াবে, আর টাকার পিছনে আপনি দৌড়াবেন, সিস্টেম আপনার থেকে দূরে চলে যাবে। তো মৃত্যুর পরেও যে ইনকাম, এটা আসলে একটা রিয়েল সিস্টেম। আমি নিজে একটা মৃত ব্যক্তির বাড়িতে যে নগদ অর্থ দিয়ে আসছি এবং প্যাসিভ ইনকাম সে তার পরিবারটা পাচ্ছে, সেটাও আমরা দেখে আসছি। 7 মাসের বাচ্চা, বাবাও নাই মাও নাই, কিন্তু ডিএক্সএন নামক একটা সন্তান বাবা মা রেখে গেছে, তার দেখভাল ডিএক্সএনই করতেছে। তো আমরা যারা কর্মজীবী আছি, কর্মের পাশাপাশি ডিএক্সএনটা করব। সেই তো ব্র্যান্ডের প্রোডাক্টই আমরা ব্যবহার করি, তাহলে সেই ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করে ডিএক্সএন এর ব্র্যান্ডটা যদি ব্যবহার করে আমরা এখান থেকে একটা ভালো সিকিউর ইনকাম পাই, তাহলে আমাদের আর কথা কেন? তো আমরা চেঞ্জ ইওর ব্র্যান্ড, চেঞ্জ ইওর মাইন্ড, চেঞ্জ ইওর লাইফ। তো সকলকে ধন্যবাদ। কালাম স্যার আপনি অবগত আছেন, যদি থেকে থাকেন মিটিং এর ফিডব্যাক আপনি দিয়ে প্রোগ্রামটা ক্লোজ করে দেবেন। সকলের পক্ষ থেকে আমাদের আজকের যিনি প্রধান স্পিকার ছিলেন তার জন্য দোয়া করি। সকলের পক্ষ থেকে আমরা সবাই তার জন্য দোয়া করবো, এবং আমরা ইনশাল্লাহ তার মতো কোনো অজুহাত না দিয়ে প্রতিদিন একটু একটু করে করব, কিন্তু সে করাটা যেন বাস্তবমুখী হয়। তো সকলকে ধন্যবাদ। আমার হোস্টিং এ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কথাবার্তায় যদি কোনো রকম অন্যরকম কোনো অনুভূতি হয়ে থাকে, খারাপটা আমাকে দেবেন, ভালোটা আপনারা নেবেন, এবং প্রতিদিন আপনারা এই লিংকে মিটিং এ চলে আসবেন। ধন্যবাদ মাহবুব ভাই, আপনাকে ধন্যবাদ আমার প্রিয় লোকমান ভাইকে। লোকমান ভাই ব্যক্তিগতভাবে খুবই ভালো মানুষ। আমি লোকমান ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে ঢাকা হেড অফিসে। লিয়াকত খুবই আলী, অমায়িক এবং লিয়াকত আলী, জি লিয়াকত আলী, সরি লিয়াকত লিয়াকত আলী আলী। ভাই। জি। তো ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ হয়েছে। উনি খুবই খুবই ভালো মনের একজন মানুষ। তো খুব সুন্দর এবং চমৎকার একটা প্রোগ্রাম আজকে আমাদেরকে দিলেন। ইনশাল্লাহ আশা করি উনি সুস্থ সবল থাকবেন এবং নেক্সট ডে আমাদের আবার অন্য অন্য বিষয় নিয়ে আমাদেরকে আপনার ট্রেনিং দেবেন, কারণ ওনার কথাগুলো খুব ভালো লাগে আমার। তো আপনারা যারা এখানে যুক্ত আছেন সবসময় চেষ্টা করবেন মিটিং এ থাকার জন্য। দেখেন আজকে যে কথাগুলো বলেছে এবং মনে হয় যে স্লাইড গুলো দেখাচ্ছে, কে কিভাবে নিচ্ছেন সেটা জানি না, তবে আজ থেকে যদি আপনি সিরিয়াস হন এবং এখন যদি হাতটা উপরে উঠে নিচে মুখ দিয়ে বলেন যে ইয়েস, আমিও সফল হতে চাই, আমিও গাড়ি কিনতে চাই, আমিও বাড়ি করতে চাই, আমার সন্তানকেও ভালো স্কুলে পড়াতে চাই, তাহলে বলবো রাত্রির ঘুম যেন আপনার হারাম হয়ে যায়। আপনার কাছে আপনি যদি ঘুম কমাতে পারেন তাহলে আপনার জীবনে সফলতা আসবে, আর যদি ঘুম না কমাতে পারেন তাহলে আপনার জীবনে সফলতা আসবে না। তবে হ্যাঁ, আমি কোন ঘুমের কথা বলেছি, রাত্রিবেলা যে আপনি ঘুমন এই ঘুমের কথা না। আপনি জেগে জেগে যে ঘুমোচ্ছেন সেই ঘুমটা আপনাকে কমাতে হবে। যদি জেগে জেগে ঘুমটা কমাতে পারেন, আপনার প্রতিটা সেকেন্ড যদি আপনি কাজে লাগাতে পারেন, প্রতিটা মিনিট যদি কাজে লাগাতে পারেন, চার দোকানে বসে ভাবিদের সাথে বসে আড্ডা না দিয়ে যদি ওই আড্ডা টাইমটুকু আপনি ডিএক্সএন এর সাথে কাজে লাগান, ইনশাল্লাহ টুডে টুমোরো আপনি সফল হবেন। এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে যে আপনি কতদিনের ভিতরে সফল হবেন ভাই, সিদ্ধান্ত আপনার নিতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 1 বছরের ভিতরে ডায়মন্ডশিপ কমপ্লিট করে বাংলাদেশে চলে যাব।
যে কথা সেই কাজ 13 মাসের ভিতরে আমি ডায়মন্ডশিপ কমপ্লিট করেছিলাম। কিন্তু প্রিয় ভাই ও বোন, আপনি কতদিনের ভিতরে করবেন সিদ্ধান্ত আপনার নিতে হবে। আমি আলহামদুলিল্লাহ দেখেন ডিএকশনে হাঁটাহাঁটি পা পা করতে করতে আমার 5 বছর চলে গেছে। 5 বছর আগে যে ব্যক্তিকে আমি ডিএকশনের সন্ধান দিয়েছিলাম, সে ব্যক্তি বলেছিল যে ভাই ডিএকশন থাকবে না, এ কোম্পানি ওই কোম্পানির মতো হারায় যাবে। দেখেন আমি কিন্তু 5 বছর ঠিক ডিএকশন থেকে আসি এবং ডিএকশন কিন্তু আমার রুটি রুজির ব্যবস্থা হয়ে গেছে। আমাকে একটা লোক বলেছিল যে ডিএকশন এর টাকায় আমার চাল কিনে খাওয়া লাগবে না। দেখেন আমার পুরো ডিএকশন থেকে আমার পুরো ফ্যামিলি চলতেছে। সেই ব্যক্তি কিন্তু এখনো কর্মজীবন অবস্থায় আছে, সে এখনো সে প্রবাসে আছে, সে কিন্তু বাংলাদেশে স্থায়ীভাবে আসতে পারছে না। কিন্তু আমি আলহামদুলিল্লাহ পরিবার পরিজন সকলকে নিয়ে ডিএকশন এর টাকায় আমি খেয়ে পরে খুব ভালো আছি, সুস্থ আছি, সবার সাথে মিলে আপনাদের সাথে মিলে খুব ভালোই আছি। কিন্তু সেই ব্যক্তি তার জায়গায় আছে, সেই ব্যক্তির জন্য কিন্তু 5টা বছর চলে গেছে, আমার জন্য 5টা বছর যাচ্ছে। কিন্তু দেখেন তার পরিবর্তন আর আমার পরিবর্তন, আমি স্থায়ীভাবে চলে আসছি বাংলাদেশে, সে কিন্তু এখনো আসতে পারেনি। হয়তো সামনে আরো 10 বছর সে আসতে পারবে কিনা জানি না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করুক, ডিএকশন তাকে বোঝার তৌফিক দান করুক। তো সবাইকে একটা কথাই বলবো যে দেখেন আপনি লেগে থাকেন, সফলতা দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে কখনোই আপনার সফলতা আসবে না। এজন্য কি বলি, লেগে থাকেন, ইনশাল্লাহ আপনি কিন্তু সফল হবেনই হবেন। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আগামীকাল আবার আমরা সেম বাংলাদেশ টাইম রাত 9টার সময় মিটিং শুরু করব। আপনারা সবাই 9টা বাজার 5 মিনিট আগে লিঙ্কে ঢোকার চেষ্টা করবেন। আমরা দেখেছি যে অধিকাংশ মানুষ মিটিং এ ঢোকে 9:30টার পরে। ভাই আপনি আধা ঘন্টা মিস্টেক করেছেন, তাহলে এই আধা ঘন্টা আপনি কি কাজ করেছেন? আপনার জীবন থেকে কিন্তু আপনি আধা ঘন্টা এই মিটিংটা মিস্টেক করে ফেলেন। এই জন্য বলবো আপনার জীবনে সফলতা আনার জন্য সবসময় আগের কাতারে থাকার জন্য চেষ্টা করবেন। তো সকলকে ধন্যবাদ। যদি আমাদের কোনো কথায়, আমাদের কোনো স্পিকারের কথায়, কোনো হোস্টের কথায়, আমার কথায় যদি আপনাদের কোনো কষ্ট লেগে থাকে, অবশ্যই কষ্টটা ঝেড়ে ফেলা দেবেন, ভালো দিকটা রেখে দেবেন। সবার শুভকামনা করি, সবার ডায়মন্ড কামনা করি, সবার ক্রাউন অ্যাম্বাসেডর কামনা করি। ভালো থাকবেন। গুড মর্নিং, আল্লাহ হাফেজ। মাও পাই ক্লোজ করে দিলাম তাহলে। জি জি লিডার, অবশ্যই অবশ্যই। গুড মর্নিং ওকে, ধন্যবাদ। ডিএকশন।